আচ্ছা, তো ফাইনাল আর বেশি দিন নাই। তো আমরা এখন পর্যন্ত যা যা করছি এখানে, আমরা স্ট্রিংয়ের ক্লাস করছি, তারপরে স্ট্রিংয়ের প্রবলেম সলভিং ক্লাস করছি, অ্যারের অ্যারে নিয়ে পড়াশোনা করছি, অ্যারের বেসিক পড়ছি, অ্যারের প্রবলেম সলভিং ক্লাস করছি। তারপরে আমরা হচ্ছে যে মেথড কিভাবে কাজ করে সেটা দেখছি। আমি যদি একটু ইউটিউবে যেতে চাই, সো একটু যদি ইউটিউবে যাই, চ্যানেলে যদি যাই, সো এখানে প্লে লিস্টে গেলে মোটামুটি যা যা করানো হয়েছে সব কিছুই থাকার কথা। হ্যাঁ, সো আমি হচ্ছে যে স্ট্রিংয়ের প্রবলেম সলভিং ক্লাস নিছি, অ্যারের 2টা ক্লাস নিছি, অ্যান্ড সবার শেষে হচ্ছে মেথড কলের উপরে ক্লাস নিছি প্রায় 1 উইক আগে। সো এই মেথড কলিংটা বুঝলে আজকে ট্রেসিংয়ের ক্লাসটা, মেথডের ট্রেসিংয়ের ক্লাসটা ইজিলি বোঝা যাবে, এবং মেথড কল জিনিসটা আসলে বোঝাটা খুবই ইম্পর্ট্যান্ট। আর পরবর্তী যদি আমি কোনো ক্লাস নিই সেটা আসলে রিকারশনের উপরে হইতে পারে। অ্যান্ড ফাইনালের আগে হয়তো আমি একটা সাজেশনমূলক ক্লাস নিব যে ফাইনালের জন্য কী কী দেখে যাওয়া উচিত, বা কোন কোন কোডগুলো অ্যাটলিস্ট চোখ বুলিয়ে যাওয়া উচিত, সেটার হয়তো একটা সাজেশন অথবা কোনো একটা ক্লাসে এসে আমি দেখাই দিব। বাট বিফোর সেই ক্লাসের আগে আমি এক্সপেক্ট করব সবার থেকে যে সবাই যেন এইখান থেকে শুরু করে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে যে ফাইনাল টপিক অ্যান্ড হাউ টু ডু ওয়েল ফাইনাল, এখান থেকে বেশি ক্লাস না, মোটামুটি কয়েকটা ক্লাস আছে, আশা করি সবার উপকার হবে। সো মোটামুটি আমি তাহলে এইটা বললাম। হ্যাঁ, আর এই জায়গাতে আমি হয়তো কিছু প্রবলেম অ্যাড করব ফাইনালের জন্য, এখন সময় পাইতেছি না তাই করতে পারতেছি না, বাট ফাইনালের আগে অবশ্যই করে ফেলবো, সেগুলো দেখে নিও সবাই। তো মোটামুটি যা বলার বলছি। তো আজকে আমাদের ক্লাসের টপিক হইতেছে যে আমরা আমি যদি এইটা একটু ওপেন করতে চাই, সো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে যে আমরা এই ট্রেসিংগুলো সলভ করব, এবং ট্রেসিং, সরি এইটা না, হ্যাঁ এইটা, হ্যাঁ হ্যাঁ। সো আমরা হচ্ছে যে ট্রেসিংগুলো সলভ করব, এবং হচ্ছে যে ট্রেসিং এবং তার আউটপুট আছে। আমরা ট্রেসিং সলভ করার ক্ষেত্রে একটা টুলের কথা শিখছিলাম, টুলটার নাম হচ্ছে যে জেলিয়ট। সো এই জেলিয়টটা নিয়েও আমি সর্বশেষ হয়তো দু একটা জিনিস দেখাতে পারি, মানে ওভারঅল ট্রেসিংয়ে ভালো হওয়া বা অন্য কাউকে ট্রেসিং বোঝানোর জন্য যা যা দরকার আজকের ক্লাসে আমরা সেইগুলাই দেখব। সো আমার মোটামুটি ল্যাপটপের কাজ শেষ, আমি আইপ্যাডে ব্যাক করি। ওকে, সো আই হোপ আমার স্ক্রিন দেখতে যাওয়ার কথা। ওকে, সো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, আমি এখানে চলে আসি। কেউ যদি কোনো কিছু দেখতে না পাও আমাকে কাইন্ডলি জানিও, আমি তাহলে সেইটা ঠিক করে দেবো। আচ্ছা, সো স্ক্রিনটা বড় করি, হ্যাঁ ওকে। তো এটা হচ্ছে আজকে আমাদের প্রথম ট্রেসিং। আমি এখানে কী কী রাখছি আগেই বলে দিই। প্রথমত আমার আছে হচ্ছে যে স্ট্রিংয়ের ট্রেসিং আছে, তারপরে প্রেসিডেন্ট নিয়ে একটু আলোচনা রাখছি, স্ট্রিংয়ের 2টা ট্রেসিং আছে, তারপরে আমাদের অ্যারের ট্রেসিং শুরু, অ্যারের বেশ কয়েকটা ট্রেসিং আছে, সেগুলা মোটামুটি কয়েকটা দেখলেই আমরা আসলে পরীক্ষায় ভালো করার জন্য যা যা শেখাতা শিখে ফেলবো। অ্যান্ড ফাইনালি আসলে আমাদের মেথডের 2টা ট্রেসিং আছে, এবং মেথডের ট্রেসিংগুলো কীভাবে কাজ করে সেটা আমরা দেখব। অনেকের কাছে এটা খুবই সিম্পল ক্লাস মনে হতে পারে, বাট ক্লাসে এমন কোনো একটা জায়গায় এমন কোনো একটা প্রবলেম আসবে ছোটোখাটো, যেই জিনিসটা হয়তো পরীক্ষায় মাথায় নাও আসতে পারে, বাট ক্লাসটা করলে অ্যাটলিস্ট রিভিশন হবে, সো এক্সামেও ভালো করা সম্ভব হবে। সো আমি একদম বিগিনারদের জন্যই ক্লাসটা করাইতেছি, যারা ট্রেসিং পারে তারা ক্লাসটা না করলেও হবে, বাট আমি হইলে ক্লাসটা করতাম, সামনে যেহেতু পরীক্ষা আমার প্র্যাকটিস হয়ে যেত। আর আমি হয়তো সবগুলো ট্রেসিং করে দিব না, বাট আমি সবগুলো ট্রেসিং ধরে দিব যে কীভাবে করতে হয়, এবং আমার কম্পিউটারে একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার দিয়ে কীভাবে ট্রেসিংগুলো সলভ করা যায় এবং সেগুলো বোঝা যায় সেগুলো দেখাবো। সো আমরা কথা না বাড়িয়ে আমরা এইখান থেকে শুরু করি। ওকে, সো এটা হচ্ছে প্রথমত দেখে বুঝতে পারতেছি যে এই ট্রেসিংয়ে আমার কী কী আছে, মানে একটা ট্রেসিং পাওয়ার পরে আমি কী কী চিন্তা করব সেইটা আমি দেখি। সো আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমি যখন এই ট্রেসিং শুরু করবো, আমার ট্রেসিংটা শুরু হবে এই মেইন মেথডের পরে। আমি যেখানে এই মেইন কথাটা দেখব তারপর থেকে আমি আসলে আমার কোডটা দেখা শুরু করব। এই কথাটা কেন বললাম, যখন আমি মেথড কলে যাব তখন দেখা যাচ্ছে, আমি একটু দেখাই, লেটস সে আমি হচ্ছে যে মেথড কলে আসছি। এখন সবাই যেটা করবে যে এই যে এখানে ক্লাস দেখছে, দেখার পরে এখান থেকে ট্রেসিং শুরু করবে, বাট এটা তো না, এখানে কি মেন বলে কিছু আছে? এখানে কিন্তু মেন বলে কিছু নাই। মেন অ্যাকচুয়ালি কোথায় আছে? মেন আছে অ্যাকচুয়ালি এই লাইনে। সো আমাদেরকে তাহলে বুঝতে হবে কি, আমাদেরকে বুঝতে হবে যে মেন মেথড যেখানে আছে সেখান থেকে আমরা আসলে আমাদের প্রোগ্রামটা
ট্রেস করা শুরু করব। সো সেটাই আমি বলতেছিলাম। সো আমি ছিলাম কোথায়? আমি ছিলাম হচ্ছে এখানে। আচ্ছা, সো আমি মেন মেথড খুঁজে পাইছি 2 নম্বর লাইনে। তারপরে আমার এখানে 2টা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করতে বলছে। সো আমি যে কাজটা করতে পারি এখানে সেটা হইতেছে যে আমি সাইড বাই সাইড 2টা নিতে পারি, আরেকটা ডকুমেন্ট অ্যাড করতে পারি, সো দ্যাট পাশাপাশি আমার 2টা থাকে। আচ্ছা, একটা হচ্ছে ব্ল্যাক এবং একটা হোয়াইট, নট এ ব্যাড কম্বিনেশন। আচ্ছা, সো এখানে আমি 2টা ভ্যারিয়েবল নিই। প্রথমত এখানে দেখতে পাইতেছি আমি কি ওকে, সো আমি এখানে দেখতে পাইতেছি আমার কলম অনেক চিকন হয়ে গেছে, সো এটা একটু মুখে করা দরকার। সো এখানে এক্স এর ভ্যালু কত আছে? এখানে এক্স এর ভ্যালু আছে 0। সো আমি এক্স এর ভ্যালু 0 লিখলাম। এখানে আরেকটা ভ্যারিয়েবল আছে, সেটা হচ্ছে ওয়াই এর ভ্যালু হচ্ছে 0। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে ট্রেসিং করতে করতে কিন্তু আমি অনেক সময় ভুল করতে পারি। সো আমার সাথে সাথে তোমরাও করতে থাকো। যদি কোথাও মনে হয় যে আমি ভুল করতেছি, আমাকে তোমরা কারেক্ট করে দিও, ঠিক আছে? এমন হইতেই পারে যে আমি ভুল করতেছি, বাট নর্মালি করতে থাকি, দেখা যায়। সো ওয়াই এর ভ্যালু আছে 0, ওয়াই এর ভ্যালু 0 লিখলাম। তারপরে এখানে কি বলছে? স্ট্রিং সাম। এটা অবশ্যই একটা স্ট্রিং, যদিও 0 আছে, বাট আমি বুঝতেছি এটা একটা স্ট্রিং। সো আমি এখানে str দিয়ে sum সাম এইটা আমি নিলাম। নেওয়ার পর আমি এখানে 00 এইটাকে হচ্ছে যে আমি এখানে আপাতত আমার টেবিলে রাখলাম। আচ্ছা, ভালো কথা। ডাবল পি যেহেতু এটা ডিক্লেয়ার করে নাই, তার মানে আমি বুঝতে পারতেছি যে এটার ভ্যালু হবে মোটামুটি এইরকম 0.0, মানে ডিফল্ট ভ্যালু আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমার যে কাজটা হবে, আমি এখানে একটা হোয়াইল লুপ পাইছি। সো এই যে আমি হোয়াইল লুপটা পাইলাম, এই হোয়াইল লুপটা আসলে তার ব্লকটা কত দূর পর্যন্ত সেটা আমাকে একটু দেখতে হবে, ঠিক আছে? সো আমি নর্মাল সেন্সে এখানে দেখতে পাচ্ছি যে এই যে ইফ কন্ডিশনটা আছে না, এই ইফ কন্ডিশনটা মোটামুটি হচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত, এটা আমি বুঝলাম, ঠিক আছে, ভালো কথা। এই যে ইলস কন্ডিশনটা আছে সেটার লেন্থ হচ্ছে, সেটার ব্লকটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, সেটাও বুঝলাম। তারপরে হচ্ছে যে এই যে হোয়াইল লুপটা আছে ভিতরের হোয়াইল লুপ, সেটার হচ্ছে যে ব্লকটা এখান থেকে এই পর্যন্ত, সেটা আমি মার্ক করে নিলাম, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমার কি হইতেছে? এরপরে আমার এই যে সব থেকে বড় যে হোয়াইল লুপ, সেটার ব্লকটা আমি এখানে দাগায় নেব, সেটার ব্লক হইতেছে এই পর্যন্ত। সো আমি এমনভাবেই করতেছি, অ্যাজ এ স্টুডেন্ট তুমি পরীক্ষায় যেভাবে করবে আমি সেভাবেই করতেছি, ঠিক আছে? সো পরীক্ষাও তুমি এভাবে পেন্সিল দিয়ে হোক বা কলম দিয়ে হোক তুমি তার দাগায় নিবা, সো দ্যাট তোমার যেন ভুল না হয় কোনো স্টেপে। সো আমার তাহলে এই যে বাহিরের যে আমি যে লাল টানটা দিলাম, এইটা কয়বার চলবে? টোটাল আসলে 9 বার চলবে, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। আমি কয়েকটা স্টেপ দেখাই। আচ্ছা, সো এখানে এক্স এর ভ্যালু 0 আছে। সো আমি যখন এই জায়গায় প্রথমে আসব, এখানে আমি দেখতে পাচ্ছি এখানে এক্স এর ভ্যালু 0, তার মানে এটা ট্রু। ট্রু হওয়ার পরে এখানে কী হবে? আমি এখানে জানি যে এখানে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু আসলে 0। তো 0/2 এটার অ্যান্সার কত? এটা অ্যান্সার অবশ্যই 0। তাহলে ওয়াই এর ভ্যালু এখানে কত বসবে? ওয়াই এর ভ্যালু আমি এখানে কেটে 0ই বসাবো। আচ্ছা, সো এখন এখন তুমি আমাকে বলো যে এই যে ওয়াই এর ভ্যালু, এই ওয়াই এর ভ্যালু আর এক্স এর ভ্যালু দুটাই তো 0ই আছে। সো আমার কি মানে এই হোয়াইল লুপে কি এখন ঢুকবে? এই হোয়াইল লুপটা ট্রু হইল না, রাইট? সো এই হোয়াইল লুপটা ট্রু হইল না, যেহেতু এটা ট্রু হয় নাই, তার মানে এটার মধ্যে দিয়ে ঢুকবে না। আচ্ছা, যেহেতু ঢুকবে না, তাহলে আমার এখানে আসবে। এখানে আসার পরে আমার এক্স প্লাস 2, তার মানে হচ্ছে 0+2, তার মানে এক্স ইকুয়াল টু 2। সো এক্স এর ভ্যালুটা আমার কত হবে? এক্স এর ভ্যালুটা আমি এখানে 2 লিখলাম, ভালো কথা। সো 2 লেখার পরে এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এক্স এখন কত আছে? 2 আছে। এখান থেকে আমি দেখতে পাচ্ছি আমার এক্সটা এখন 2। 2 কি 5 এর থেকে বড়? অবশ্যই না, তার মানে কি আমার এই জায়গায় আর ঢুকবে না। তাহলে আমি ইলসে আসবো। ইলসে আসার পরে আমি এখানে সাম কি করব? সামের ভ্যালু আগে ছিল 0, এবার পাইলাম 3, কিন্তু দুটাই আসলে স্ট্রিং। সো স্ট্রিং হওয়ার কারণে এখানে আমার সামে আসলে কি যোগ হবে? সামে আমার যোগ হবে যে একটা 0 স্ট্রিং আছে, এটার সাথে আমি আরেকটা 3 যোগ করতেছি, 3 স্ট্রিং। সো অ্যাকচুয়ালি আমার কীরকম দেখাবে? 0, 3 এরকমটাই তো দেখানো উচিত, রাইট? আচ্ছা, সো আমি সামের ভিতরে আমি এখন এখানে কি চেঞ্জ করে দেবো? সামের ভিতরে এখন এখানে 0, 3। আশা করি সামের যোগফলটা আমরা মিডের ট্রেসিংয়ে দেখে আসছি। তারপরে কেউ না বুঝলে আমাকে জিজ্ঞাসা করিও, সমস্যা নেই। আচ্ছা, সো আমি কি করলাম? আমি হচ্ছে যে একটা ইটারেশন শেষ করলাম, রাইট? ওকে, সো
এই লাইনে যেহেতু আসতে পারছি, তাহলে এখন তো আমি হচ্ছে যে এই ইলসের পার্টটা শেষ হওয়ার পরে আমি দেখতেছি যে আমি অলরেডি এই লাইনেও চলে আসছি। এই লাইন যখন ডান, তখন আমি এই লাইনে আসলাম। এই লাইনে আসার পরে আমি এখন চেক করব যে আমার তো এখন আবার ঘুরে ফিরে এই ওয়াইল লুপেই যেতে হবে। সো ওয়াইল লুপে যাওয়ার পরে আমি এখন এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু এখন 2। সো তার মানে 2<9, রাইট? এটাই তো আসতেছে। আমি সবগুলো মিশাই দিলে আমার আসলে একটু বুঝতে সুবিধা হবে। সো আমি কয়েকবার দেখাই, তাহলে বাকি পুরো প্রোগ্রামটা তোমরা বুঝতে পারবে। আচ্ছা, সো এখন এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু এখন আসছে 2। সো 2<9 তার মানে ট্রু, তার মানে আমি এই লাইনে এখন প্রসিড করব। এই লাইনে প্রসিড করার পর এখানে দেখতে হচ্ছে 2/2, তার মানে ওয়াইয়ের ভ্যালু কত হবে, ওয়াইয়ের ভ্যালু 1। সো আমি কাটলাম, কেটে 1 দিলাম। আচ্ছা, ভালো কথা। সো এখন এই জায়গায় ওয়াইয়ের ভ্যালু কত আছে, ওয়াইয়ের ভ্যালু আছে 1, এক্সের ভ্যালু কত আছে, এক্সের ভ্যালু আছে 2। সো তার মানে এই প্রোগ্রামটা ট্রু। এবার আমি এই হোয়াইল লুপে ঢুকবো। এই হোয়াইল লুপে ঢোকার পরে আমি এখানে বেশ কিছু জিনিসপাতি দেখতে পাচ্ছি। যেহেতু আমার ব্র্যাকেটের প্রেসিডেন্টটা আগে, তোমাদেরকে ট্রেসিং করার আগে তোমরা কি করবা, বাসা থেকে হচ্ছে যে প্রেসিডেন্সটা দেখে যাওয়া। সো আমি নর্মালি এখানে প্রেসিডেন্সটা রেখে দিছি। সো দেখো, এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে প্যারেনথেসিস এবং অ্যারে মেম্বারদের হচ্ছে যে প্রেসিডেন্ট সবার আগে। এই জায়গাতে দেখো তো, এই যে আমি যে এই 9 নম্বর লাইনে, এখানে কি ভাগের কাজটা আগে হবে নাকি ব্র্যাকেটের কাজটা আগে হবে? অবশ্যই ব্র্যাকেট বা প্যারেনথেসিসের কাজটা আগে হবে, বিকজ এটার হচ্ছে প্রায়োরিটি বেশি। আর ভাগের প্রায়োরিটি আসলে আরও নিচে আর কি, এই যে এই জায়গায় এসে ভাগের প্রায়োরিটি। সো দ্যাটস ওয়াই আমি এই কাজটা পরে করব, এটা আমি আগে করব। ওকে, ভালো কথা। সো এই কারণে তোমরা হচ্ছে যে পরীক্ষায় যাওয়ার আগে এটা একটু দেখে যেও। ওকে, সো এখন তাহলে কি হলো, এখন আসলে আমি এখান থেকে পি এর ভ্যালু কত পাইতে পারি। সো এক্স প্লাস, এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু হচ্ছে 2, 2 প্লাস 5.0, তার মানে এখান থেকে কত পাইতেছি আমি, 7.0, রাইট? 2 প্লাস 5.0 ইকুয়াল টু 7.0। 7.0 এইটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 7.0 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমি পাবো হচ্ছে যে এটা যেহেতু একটা ডাবল ডিভিশন, তার মানে পাবো 3.5। আর যেহেতু এটা পি, তার মানে পিটা কি ছিল, পি আমি ডবল ডি দিয়ে ডিক্লেয়ার করছি, মানে ডাবল দিয়ে ডিক্লেয়ার করছি। দ্যাটস ওয়াই আমার হচ্ছে 0.0 কেটে 3.5 এখানে স্টোর হবে, রাইট? 3.5টা স্টোর করলাম। আচ্ছা, ভালো কথা। এরপরে ওকে, এরপরে কি হইতেছে আমরা একটু দেখার চেষ্টা করি। সেটা হইতেছে যে তোমার এই লাইনে, সামের লাইন, এই লাইনটা একটু ক্রুশিয়াল। সো আমরা এই লাইনটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। এখানে তুমি একটু দেখো, এখানে কি বলছে, প্রথমেই আমি দেখতে পাচ্ছি, আমি যেহেতু আমার প্রোগ্রামটা বাম থেকে ডান দিকে কাজ করে, সো আমি আসলে সাম প্লাস 2। সো সাম প্লাস 2 অ্যাকচুয়ালি কী হবে, আমার সামের ভ্যালু কত, আমার সামের ভ্যালু আছে তোমার এরকম ব্র্যাকেট, মানে আমার সামের ভ্যালু কীরকম আছে, এরকম আছে না, 0.3, তারপর প্লাস কত হবে, প্লাস হবে 2। সো এই যে একটা ইন্টিজার এবং আরেকটা স্ট্রিং যদি যোগ করি, তাহলে সেখান থেকে আমি কিন্তু স্ট্রিং ভ্যালুটাই রিটার্ন পাবো, রাইট? সো তাহলে আমার জিনিসটা কিছুটা এরকম দাঁড়াবে না, 0.3.2, রাইট? এটা হচ্ছে আমার স্ট্রিংটা এখান থেকে পাইলাম। সো আমি সাম প্লাস 2 থেকে কি পাইলাম, সাম প্লাস 2 থেকে পাইলাম আমি হচ্ছে এইটা, মিশে গেল। সো সাম প্লাস 2 থেকে আমি কী পাইলাম, 0.3.2, এইটা পেলাম। আচ্ছা, ভালো কথা। এরপর আমাকে কি বলছে, এইটার সাথে আমাকে এক্সটা যোগ করতে বলছে। এক্সের ভ্যালু এখন কত আছে, এক্সের ভ্যালু এখন আছে কত, 2। সো এটার সাথে আমি 2 যোগ করলাম। আচ্ছা, ভালো কথা। তারপরে কি যোগ করতে বলছে, ওয়াই ইন্টু 2। এরপর আমাকে কি গুণ করতে বলছে, ওয়াই ইন্টু 2। সো এটার সাথে যোগ করতে বলছে আমার এরকম একটা স্ট্রিং, সেটা হচ্ছে ওয়াই ইন্টু 2। সো ওয়াই ইন্টু 2 আমি এটা যোগ করব। আচ্ছা, তারপরে আমার সাথে যোগ করতে কি কি যোগ করতে বলছে, ইন্টিজার পি। সো আমি পি এর ভ্যালু দেখতে পাচ্ছি 3.5, সেটা ইন্টিজার হবে 3, সেটা আমাকে যোগ করতে বলছে। তাহলে তুমি এখন বলো যে এই দুইটা যোগ করলে কি হয়, 0.3.2.2, এই একটা স্ট্রিং পাইলাম। এই স্ট্রিংয়ের সাথে যদি আমি এইটা যোগ করি তাহলে কি পাবো, প্লাস স্ট্রিং ওয়াই ইন্টু 2 স্ট্রিং প্লাস 3। তাহলে এই দুইটা স্ট্রিং যদি আমি যোগ করি তাহলে পাবো 0.3.2.2 ওয়াই দেন মাল্টিপল 2। এরপরে যদি আমি 3, এটা তো আমার পুরোটা একটা স্ট্রিং, এই স্ট্রিংয়ের সাথে যদি একটা ইন্টিজার যোগ করি তাহলে এটাও একটা স্ট্রিং হয়ে যাবে পুরোটা। সেই পুরো স্ট্রিংয়ের অ্যান্সার পাবো 0.3.2.2 ওয়াই, দেন একটা ইন্টু সাইন, তারপরে হচ্ছে 2, 3। এবং তারপরে আমার এই লাইনে কি আসতে বলছে, আউটপুট করতে বলছে। তার মানে এটা হচ্ছে আমার ফার্স্ট আউটপুট। এবং দেখো আমার কিন্তু ফার্স্ট আউটপুট এই যে এটার সাথে এটা মিলছে,
তার মানে কি আমি যে প্রসিডিওরটা ইউজ করলাম সেটা কিন্তু আসলে ঠিক ছিল। সো এই যে একটা স্টেপ যে করলাম, একটা স্টেপ যদি কেউ ভালোভাবে বুঝতে পারো, বাকি আউটপুটগুলো তোমরা কিন্তু নিজেরাই বের করতে পারবা। সো আমি আরেকটা স্টেপ জাস্ট একটু থরলি ব্যাখ্যা করতেছি, তাহলে তোমরা বুঝতে পারবা যে আসলে স্ট্রিংয়ের আর ইন্টিজারের যোগফলটা আমি যেভাবে করলাম, এবং এখানে আরেকটা ক্যাচ ছিল, সেটা হচ্ছে যে তোমার প্রেসিডেন্স, আগে কমার কাজ করব নাকি আগে হচ্ছে তোমার ব্র্যাকেটের কাজ করব। সো আমি অ্যাজ এ স্টুডেন্ট যেভাবে সলভ করতাম সেভাবেই করছি। সো আমি 11 নম্বর লাইনের কাজ করছি, এখন আমি 12 নম্বর লাইনের কাজ করব। ঠিক আছে, সো 12 নম্বর লাইনে এখানে এসে দেখতে পাচ্ছি ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস ওয়ান। সো আমি গ্যাঞ্জাম কমানোর জন্য আগে হচ্ছে একটু ক্লিয়ার করে রাখি। আচ্ছা, সো আমি কত নম্বর লাইনে ছিলাম? আমি ছিলাম হচ্ছে 12 নম্বর লাইনে। এখন ওয়াইয়ের ভ্যালু আমার কত? এখন আমার ওয়াইয়ের ভ্যালু আছে 1। সো 1 প্লাস 1, তার মানে ওয়াইয়ের ভ্যালু এখন 2 হবে। সো এই লুপটা কিন্তু এখন আমার শেষ হয়নি। কেউ যদি ভুল করে 14 নম্বর লাইনে চলে আসে তাহলেই তার পুরো কোডটা ভুল যাবে, সে মাত্র 1 মার্ক পাবে। কারণ কি, এখন আমার এখানে একটু দেখতে হবে যে আমার ওয়াইয়ের ভ্যালু এখন কত। আমার এখন ওয়াইয়ের ভ্যালু আছে, ওয়াইয়ের ভ্যালু হইল কত? ওয়াইয়ের ভ্যালু ছিল 1 প্লাস 1, তার মানে ওয়াইয়ের ভ্যালু এখন এখন এখানে হবে 1 ছিল, 1 কেটে আমি 2 দিলাম। আর এক্স এর ভ্যালু কত ছিল? এক্স এর ভ্যালু আসলে 2 লেস দেন 2। সো এই জিনিসটা কি ট্রু নাকি ফলস? এই জিনিসটা কিন্তু আসলে ফলস, রাইট? যেহেতু এটা ফলস হয়েছে, বাট কোনো না কোনো স্টেপে এই জিনিসটা আবার ট্রু হয়ে যাবে, এবং আমাকে এই লাইনের পরে, এই 12 নম্বর লাইনের পরে আমাকে আবার এই 9 নম্বর লাইন থেকে আবার কোডটা ইটারেট করতে হবে। এটাই তো আসলে লুপের বৈশিষ্ট্য। যতক্ষণ না পর্যন্ত আমার লুপটা মিথ্যা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি লুপটা ইটারেট করব। এখন আমার লুপটা মিথ্যা হয়েছে, তাই আমি 14 নম্বর লাইনে আসবো। 14 নম্বর লাইনে আসার পর আমি যেটা দেখতে পাবো সেটা হইতেছে যে আমার ওয়াই এক্স এর ভ্যালুটা 2 বাড়বে। সো আমি এক্স এর ভ্যালুটা কেটে 4 করলাম। তারপরে এখানে আমি চেক করব যে আমার এই 4 কি 5 এর থেকে বড় কিনা। না, এটা আসলে মিথ্যা, কারণ 4 তো 5 এর থেকে বড় হতে পারে না। ইলসে আসবো, ইলসে আসার পরে আমি আরেকটা 3 যোগ করব। এবং তুমি যদি দেখো যে এই যে প্রথম এই কয়েকটা ইনপুটের সাথে এটা কিন্তু আসলে ঠিক আছে। তারপর একটা 3 যোগ করতে বলছে, মানে এটার পরে আর কি। সো আমি এই জায়গাতে কিন্তু 3টা যোগ করলেই আসলে হইতেছে। সো সামের ভ্যালুতে কি বলছে? সামের ভ্যালুতে 3 যোগ করতে বলছে। সো আমার সাম আগে কত ছিল? 0, 3, আর আরেকটা 3 যোগ করতে বলছে, তাই আমি এরকম করে ফেললাম। সো আশা করি তোমাদের জিনিসটা কতটুকু মেক সেন্স করতেছে জানি না। সো এইভাবে করে আমাদের সামের ভ্যালুটা আপডেট হবে। সামের ভ্যালুটা আপডেট হওয়ার পরে আমি আবার এই যে এখন এক্স এর ভ্যালু কত হয়েছে? 4 হয়েছে, রাইট? সো এক্স এর ভ্যালু এখন 4 হয়েছে। সো 4 লেস দেন 9, তার মানে এটা ট্রু। তার মানে আমি আবার এখান থেকে আসবো, এখানে আসার পরে এখানে আমি দেখবো যে আমার এক্স এর ওয়াই এর ভ্যালু এখন আছে 2, এক্স এর ভ্যালু হচ্ছে 4। তার মানে আমি এই জায়গাতে কাজ করব। কাজ করার পরে যতক্ষণ না পর্যন্ত আমার মিথ্যা হয়েছে ততবার আমি এখানে লুপটা চলবে। লুপটা যখন মিথ্যা হয়ে যাবে তখন আমি এখানে আসবো, এখানে আসার পরে আমি সামের ভ্যালুটাকে আপডেট করব। সো এই ট্রেসিংটাতে এমন আহামরি তেমন কিছুই ছিল না। জাস্ট মাথায় রাখতে হবে যে আমি এই লুপটার মধ্যে যখন ঢুকছি, এই লুপটা যতক্ষণ না মিথ্যা হয়েছে ততক্ষণ আমি বের হতে পারবো না। আর আমার এই প্রোগ্রামটা এক্স এর ভ্যালু যতক্ষণ না পর্যন্ত 9 হইতেছে ততক্ষণ পর্যন্ত আমার এই লুপটা চলতে থাকবে। যদি 10 হয়, মানে সর্বোচ্চ 8 হইতে পারে, 9 হইলেই চলবে না, 10 হইলে তো কথাই নেই। সো সর্বোচ্চ এক্স এর ভ্যালু 8 পর্যন্ত চলতে পারে। তার মানে আমি দেখেন এখানে যেটা বুঝতেছি যে 2, 4, 6 মোটামুটি 4-5 বার আমাকে এই লুপটা চলতে হবে। সো আশা করি তোমরা এই ভাইয়া 10 নম্বর লাইনে যে ওয়াই এর ভ্যালুটা এখানে আছে, মানে সেটা বসানো যাবে না যেহেতু এটা স্ট্রিং, তাই না? বুঝি না, আরেকবার বলো। হ্যাঁ, 10 নম্বর লাইনে যে সামের ভ্যালুটা ক্যালকুলেট করতে বলেছে, সেখানে ওয়াই এর এখানে তো হচ্ছে স্ট্রিং দেওয়া আছে y ইনটু 2। না, এই যে ওয়াই এর ভ্যালুটা বসানো যাবে না, তাই না? এটা তো জাস্ট একটা স্ট্রিংটা যোগ করতে বলছে। ওয়াই তে তো কোনো কিছু, এই যে এখানে তুমি ওয়াই এর ভ্যালুটা আপডেট করতে পারবা, বিকজ এখানে ইকুয়াল সাইন আছে, কিন্তু এখানে কিন্তু জাস্ট আমি একটা শুধু টাকা পড়াতে না, মানে হচ্ছে ওয়াই এর ভ্যালুটা মানে বসাই ফেলি না, এরকম। মানে ট্রেসিং করার টাইমে নিজেকে নিজে প্রশ্ন করবা যে এখানে অ্যাকচুয়ালি কি আছে। এখানে তো একটা জাস্ট স্ট্রিং যোগ করতে বলছে, আর এখানে যখন তুমি দেখতেছো ইকুয়াল সাইন, তার মানে এখানে আমার ওয়াইটা আপডেট হবে। সো এটা একটু মাথায় রাখলেই হবে। সো আশা করি এই ট্রেসিংয়ে তেমন খুব একটা মানে কঠিন কোনো ট্রেসিং ছিল না। তোমরা যদি শুরু থেকে আরও 2-1 বার স্টেপটা দেখো, পুরো ট্রেসিংটাই তুমি পাবা। আমি এখানে অ্যান্সারটা দিয়ে দিছি, ঠিক আছে? আচ্ছা, সো আমার এই প্রবলেম করাতে যে মনে হয়েছে যে তোমাদের আসলে এই যে প্রেসিডেন্স, অপারেটর প্রেসিডেন্সটা একটু ভালোভাবে জানা দরকার। সো তোমরা প্রথমে প্যারেন্থেসিসের কাজ করবা, তারপরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যদি থাকে সেটা করবা, তারপরে প্লাস প্লাস মাইনাস প্লাস এগুলোর কাজ করবা।
এটা আমাদের এই 110 লাগবে না। তারপরে তোমার হচ্ছে যে গুণ করা, ভাগ করা, মডুলাস করা, এটার প্রেসিডেন্স আসবে। এটার পরে তোমার আসবে যোগ বিয়োগের প্রেসিডেন্ট। তারপরে তোমার হচ্ছে যে এই যে রিলেশনাল যে অপারেটরগুলো আছে, লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল সাইন, হ্যান ত্যান, এটা আসবে। এটা আমাদের লাগে না। শিফটিং এটা আমাদের 220 টপিক আর কি। আচ্ছা, ইকুয়ালিটি এটা নর্মালি লাগতে পারে, হ্যাঁ এটা আসতে পারে। সো এই প্রেসিডেন্সগুলো একটু মাথায় রাখবো। তারপরে অ্যান্ড, তারপরে হচ্ছে যে অ্যান্ড বিটওয়াইজ অ্যান্ড আমাদের লাগে না, আমাদের মোস্ট প্রবলি অ্যান্ড লাগে, হ্যাঁ। সো এটা আমাদের মাথায় রাখবা। তারপর হচ্ছে যে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে কোনটা, সেটা কখন সবার শেষে কাজ করে, এটা মাথায় রাখবা। সো নর্মালি দেখো না এরকম যে সাম প্লাস ইকুয়াল টু 1, সো এই কাজটা একদম সবার শেষে করতে হবে, বিকজ এটা প্রেসিডেন্ট কিন্তু সবার শেষে আছে। সো প্রেসিডেন্ট ব্যাপারটা একটু পরীক্ষা যাওয়ার আগে নিজে নিজে একটু দেখে যে কোন কাজটা আগে হবে, কোন কাজটা পরে হবে, এই জিনিসটা টোটালি প্র্যাকটিসের উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা, সো আমাদের ফার্স্ট ট্রেসিংটা গেল। তোমরা অ্যাসাইনমেন্ট খুঁজতেই পেয়ে যাবা, এগুলো সবই অ্যাসাইনমেন্টের ট্রেসিং, ঠিক আছে। ওকে, সো আমি এই জিনিসটা মুছে দিই। তারপরে আচ্ছা, মুছে দেওয়াটা কেমন দেখাই দিছে, আমি আরেকটা পেজ নিই। ওকে, এখানে শুরু করি। এখন মজার কথা হইতেছে, এই ট্রেসিংটা আমি হচ্ছে যে কি বলে মিডের টাইমে করাই দিয়েছিলাম, বাট আমি আবারও সেমভাবে জাস্ট কয়েকটা লাইন তোমাদেরকে দেখাই দিব, সো দ্যাট তোমরা যেন প্রসিড করতে পারো সামনে। আমি পুরোটা করে দিয়ে কোনো লাভ নেই, তোমরা আমি জাস্ট ধরাই দিব যে দু একটা স্টেপ কেমনে করে, বাকিগুলো তোমরা করবে, আদারওয়াইজ এই ক্লাসটা রাত 12টা পার হয়ে যাবে। ওকে, সো টেস্টের ভ্যালু কত আছে আমাদের? টেস্টের ভ্যালু এখানে আমরা দেখতে পাচ্ছি। শুরুতে আমরা মেন মেথডকে চেক করব, মেন মেথডের পরে আমরা আসবো। সো 3 নম্বর লাইনে আসলাম, 3 নম্বর লাইনে এসে আমরা 1 বসাইলাম, তারপর আমরা জে এবং কে। সো আমরা জে এর ভ্যালু কত বসাবো? জে এর ভ্যালু 0 বসাবো। কে এর ভ্যালু কত বসাবো? কে এর ভ্যালু বসাবো হচ্ছে যে 100, ঠিক আছে। তারপরে আমরা কি করব? ওয়াইল কি বলছে? কে গ্রেটার দেন 0। সো কে এর ভ্যালু যদি 100 আছে, 100 তো 0 থেকে অবশ্যই বড়। এখন তার আগে আমি আবারও বলে রাখছি যে আমাদেরকে এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে ব্লকিংটা আগে সেট করতে হবে, যে আমি কোন ব্লকে আছি। সো আমি এখানে দেখতে পারতেছি এর ভিতরে আরেকটা ওয়াইল আছে, সেটার ব্লকটা আসলে অ্যাকচুয়ালি এই পর্যন্ত, ঠিক আছে। এবং আমি এখানে আরেকটা জিনিস দেখতে পাইতেছি, সেটা হইতেছে যে 5 থেকে 15 এটার ব্লকিং। সো 5 থেকে 15 আমি এটা দেখতে পাইতেছি। সো এখানে আমার দুইটা ব্লক নিয়েই কাজ করতে হবে। আর এখানে আরেকটা আছে, এখানে আরেকটা আছে, এগুলা নিচে দুইটা আছে, সেটা আমার হেডেক না। আমার হেডেক হইতেছে যে এই দুইটা নিয়ে কাজ করা। সো এখানে যে ব্যাপারটা বলা আছে সেটা নিয়ে যদি আমি একটু দেখি, সেটা হইতেছে যে শুরুতেই দেখো যে 6 নম্বর লাইনে কি বলছে, আমি যদি আরেকটু জুম করি, 6 নম্বর লাইনে বলছে যে এস ইকুয়াল টু আমার এই স্ট্রিংয়ের সাথে এটা যোগ করব। এটা যদি যোগ করি তাহলে অবশ্যই আমি একটা ইন্টিজার পাবো। ইন্টিজারের সাথে যদি আমি আবার স্ট্রিং যোগ করি তাহলে কিন্তু আমি ঘুরে ফিরে স্ট্রিং পাবো, রাইট। সো ওইটাই আসলে হয়েছে এখানে। সো কিছু করার নাই, আমরা দেখি আর কি হইতেছে আর কি শেষ পর্যন্ত। সো শুরুতেই আমার যে এস আছে, এটা হচ্ছে এস, রাইট, হ্যাঁ এস। সো এসে আমার কি হইতেছে? এসে আমার প্রথমে একটা দুইটা দেন এরকম হইতেছে। তারপরে আমি কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু হচ্ছে 100, 100 থেকে 5 বাদ দিলে থাকে 95, 95 এখানে থাকলো। তারপরে আমার উল্টা দিক থেকে এটা, সো এরকম একটা দেন 1 1 2, হ্যাঁ এরকম। সো আমার হচ্ছে যে ফার্স্ট এসের মধ্যে আমি এটা রাখতে পারলাম। এটা কেমনে হলো আশা করি তো বুঝতে পারছো, রাইট। সো এটা হচ্ছে একটা স্ট্রিং, তারপর একটা ইন্টিজারটা স্ট্রিংয়ের সাথে যোগ হয়ে জাস্ট এরকম একটা সিনারিও আমাকে দিল। ওকে, ভালো কথা। এরপরে আমি কত নম্বর লাইনে যাবো? এখন আমি 7 নম্বর লাইনে যাবো। এখন 7 নম্বর লাইনে জে এর ভ্যালু কত? জে এর ভ্যালু হচ্ছে 0। কে এর ভ্যালু কত আছে? কে এর ভ্যালু কিন্তু এখনও 100ই আছে। কেন? কারণ হইতেছে যে আমি তো জাস্ট এখানে মাইনাস করছি, আমি তো এই কে এর ভ্যালুটা আপডেট করি নাই। এখানেই তোমরা আসলে ভুল করে ফেলবা। কারণ হইতেছে যে এখানে দেখো কে এর ভ্যালু হচ্ছে 100 -5, এখানে জাস্ট 95টা ইউজ হয়েছে। বাট এটা কি অ্যাকচুয়ালি আমার কে এর ভ্যালু 95 হয়েছে? অ্যাকচুয়ালি কিন্তু কে এর ভ্যালু 95 হয় নাই। সো ভুল করে এটা আপডেট করো না। আচ্ছা, ভালো কথা। সো এখানে 0 আছে, 0 100 থেকে বড় ছোট কিনা সেটা আমি দেখে নিলাম। তারপর এখানে আসে টেস্ট। সো কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু এখানে আছে 100, 100 মাইনাস জে এর ভ্যালু আসলে 0 প্লাস 11। সো এটার সামেশন কত হবে? সামেশন হবে 111। এই 111 এটা কোথায় বসবে? 111 এটা বসবে আমার টেস্টে। সো আমি টেস্টে 111 এই তিনটা 1 বসায় ফেললাম, ভালো কথা। এরপরে এখন তুমি আমারে বলো যে এখানে একটা প্লাস আছে, এখানে আবার কি আছে? এখানে একটা হচ্ছে তোমার
ভাগ চিহ্ন আছে, তারপর সবগুলো আবার প্লাস আছে, বাট এই প্লাসের মধ্যে আবার একটা গ্যাঞ্জাম আছে, সেখানে ছোট্ট করে এস ঢুকাই দিছে। এই এস ঢুকানোর কারণে আসলে গ্যাঞ্জামটা লাগবে, সেটা আমরা দেখবো যে অ্যাকচুয়ালি এই লাইনে কি হইতেছে। ঠিক আছে, ওকে। সো এখানে আমি যেটা দেখতে পাইছি সেটা হচ্ছে যে ওয়ান প্লাস টেস্ট, হ্যাঁ ওয়ান প্লাস টেস্ট, এই ওয়ান প্লাস টেস্ট যোগ করলে অ্যাকচুয়ালি কত দাঁড়ায় আমাকে একটু বলো তো। ওয়ান প্লাস টেস্ট যদি যোগ করি সেটা দাঁড়াবে হচ্ছে কিছুটা এইরকম। আচ্ছা, তার আগে আমাকে বলো যে কোনটার প্রেসিডেন্ট আগে, ভাগের প্রেসিডেন্ট আগে নাকি যোগ বিয়োগের প্রেসিডেন্ট আগে। আমরা এখানে দেখলাম যে আমাদের ভাগের প্রেসিডেন্ট হচ্ছে সবার আগে, যোগ বিয়োগেরটা হচ্ছে তারপরে, তার মানে আমি আসলে আগে ভাগ করব। ঠিক আছে, আমি আসলে আগে ভাগ করব, বাট এখানে একটা প্রবলেম আছে, এই জায়গাতে এসে অনেকে কনফিউজড হয়ে যেতে পারে। সো আমি একটা কাজ করি, আমি সেটা হইতেছে যে ক্যালকুলেটর নিই, তুমি একটু ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে টেস্টের ভ্যালু কত। টেস্টের ভ্যালু এখন আছে হচ্ছে তোমার টেস্টের ভ্যালু আছে কত, 111। এই 111কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে অ্যান্সার কত পাবা, 111 ডিভাইডেড বাই 3, তাহলে তুমি অ্যান্সার পাওয়া হচ্ছে যে 37 এরকম কিছু। আচ্ছা, টেস্টের ভ্যালু কত আছে আমার, টেস্টের ভ্যালু আছে, আচ্ছা 37 না, 2 ডিভাইড বাই 3, সো আমাদের হচ্ছে 37, হ্যাঁ, ওকে। সো এই যে দেখো এখানে আমি সর্বপ্রথমে বলছি যে আমি আগে ভাগের কাজ করব। ঠিক আছে, টেস্টের ভ্যালু আমার কত আছে, টেস্টের ভ্যালু আছে 111, এখান থেকে আমি পাইতেছি কত 37। আর এরপরে আমার যেহেতু বাম দিক থেকে কাজ হয় তাহলে এখানে আছে 1, তো আমি এখান থেকে কত পাইলাম, 38 পাইলাম। ঠিক আছে, আমার হাত থেমে গেছে এখানে একটু। আচ্ছা, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, এই জায়গাটা একটু এলোমেলো হয়ে যেতে পারে, যারা প্র্যাকটিস করছে তারা আসলে মনে রাখতে পারবে। সো এই লাইনে আসার পরে আমি এখানে প্রথমেই আমি ভাগের কাজটা করব। সো টেস্ট ডিভাইড বাই 3, টেস্টের ভ্যালু আসলে 111, ভাগ করলাম 3 দিয়ে, পাইলাম হচ্ছে 37। তোমরা ক্যালকুলেটরে চেক করো, 37 এর আগে আবার 1 প্লাস আছে, সো আমি 37 প্লাস 1 এখান থেকে পাইলাম কত, 38। এই 38 এর সাথে আমাকে এসটা যোগ করতে বলছে। সো এসটা যেহেতু আমি যোগ করব, তাহলে আমি এখান থেকে অ্যাকচুয়ালি কী পাবো, এসটা যোগ করার পর আমি এরকম পাবো না যে 1 2 এরকম, তারপর 95, তারপরে এরকম 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 পাবো, রাইট। আচ্ছা, তারপরে আমাকে কি বলছে, 4 আর 3 যোগ করতে বলছে। সো 4 আর 3, এখন কি তুমি আসলে মানে 4 3 যোগ করে 7 লিখবা না, কারণ কি আমি প্রোগ্রামটা বাম থেকে ডান দিকে যাইতেছি। সো এই স্ট্রিংয়ের সাথে যখন এই ইন্টিজার যোগ হবে তখন জাস্ট এখানে 4টা একটা স্ট্রিং হিসেবে যোগ হবে। তারপরে এই এই পুরা স্ট্রিংটা যখন আমি পাইলাম, এই পুরা স্ট্রিংয়ের সাথে তখন যোগ হবে কে, 3। সো 3 যোগ হওয়ার পরে এখানে জাস্ট কি যোগ হয়ে যাবে, এখানে জাস্ট কাইন্ড অফ এরকম দেখাবে। সো এই পুরা এসে তখন এরকম দেখাবে। আমি আরেকবার পুরো ব্যাপারটা শুরু থেকে দেখাইতেছি, কারণ এই পার্টটা বুঝলে এই পুরো প্রোগ্রামটাই তুমি বুঝতে পারবা। ঠিক আছে, সো দেখো তুমি এই জায়গায় আসলা, এই জায়গায় আসার পরে তুমি এই টেস্টের ভ্যালু কত পাইলা, 1, টেস্টের ভ্যালু কত পাইলা, 111, কোনো সমস্যা নাই। ঠিক আছে, সো 1 পাইলা। এরপরে 1 পাওয়ার পরে তুমি যখন এই লাইনে আসবে, এই লাইনে আসার পর তুমি দেখতেছো এখানে একটা প্লাস, এখানে দেখতেছো ভাগ, তারপর প্লাস 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 অনেক কিছু দেখতে পাইতেছো। তো তুমি শুরুতেই জানো যে আমাকে সর্বপ্রথম ভাগের কাজটাই করতে হবে যোগ বিয়োগের থেকে। সো তুমি তখন এখানে একটা ইনভিজিবল ব্র্যাকেট দিয়ে নিজের মতো করে ভাগ দিলা, 3কে ভাগ দিলা, সরি এখানে তুমি মডুলাস দিয়ে ফেলতেছি, এখানে ভাগ হবে। সো ভাগ দিলা, এখান থেকে তুমি পাবা কত, 37। কিন্তু তুমি জানো যে তোমার প্রোগ্রামটা সবসময় বাম থেকে ডান দিকে এক্সিকিউট হয়। সো তুমি সেটা কি করলা, 1 প্লাস 37 সেটা যোগ করলে তুমি 38 পাইলা, 38 পাইলা। ঠিক আছে, এরপরে তোমাকে যোগ করতে বলছে কি এস। এখন এস এর ভ্যালু কত, এই যে আমি এস এর ভ্যালু এখানে রাখছি। সো 38 এর সাথে যদি তোমার এই যে এই কোডটা যদি তুমি যোগ করো তাহলে তুমি কি পাবা, এরকম কিছু একটা পাবা। সো এটা একটা ইন্টিজার, এটা হচ্ছে একটা কি, পুরোটা হচ্ছে একটা স্ট্রিং। সো এই দুটো যদি তুমি যোগ করো তাহলে তুমি আসলে পুরো একটা স্ট্রিং পাবা, সেটা হচ্ছে 38 95 এরকম কিছু একটা পাওয়ার কথা, রাইট। সো তুমি এইটা পাইলা, এইটা পাওয়ার পরে এস এর কাজটা শেষ। এস এর কাজ শেষ হওয়ার পরে তোমাকে এখন 4 যোগ করতে হবে। সো এটা হচ্ছে একটা স্ট্রিং, এটা হচ্ছে একটা ইন্টিজার, এই দুটো যোগ করার পরে তুমি যেটা পাবা সেটা আরেকটা স্ট্রিং পাবা। তাহলে 4টাও যোগ হয়ে যাবে এখানে। ঠিক আছে, 4টাও যোগ হয়ে গেল। তারপরে আবার কি, এটা হচ্ছে একটা স্ট্রিং, তারপরে আমি কত পাইছি, 3। সো এটা স্ট্রিং এবং একটা ইন্টিজার যোগ করলে তুমি আবার কি পাবা, আবার একটা স্ট্রিং পাবা। সেই স্ট্রিংটা দেখতে হবে তোমার এইরকম। সো 38, এটা 95, তারপরে এটা 1 to 43। এবং দেখো
এই জিনিসটা কোথায় সেভ হবে, এসে সেভ হবে, রাইট, এসে আপডেট হবে। সো আমি তখন কি করব, এসের এটা কেটে দিয়ে এই যে সবার লাস্টে যেটা লিখলাম সেটা আমি এখানে আপডেট করব, রাইট, সবার লাস্টে যেটা লিখছি এটা এখানে আপডেট করে দিলাম। আচ্ছা, তো এখন তাহলে আমার কি হলো, আমি এই এখন সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দিয়ে এটা আপডেট করলাম। আপডেট করার পরে কিন্তু আমার কাজ শেষ না। সো আমি এখানে দেখি আমি এখানে কী কী করছি। সো এরপর আমাকে জে এর ভ্যালু কি 10 বাড়াইতে বলছে। সো জে এর ভ্যালু আগে কত ছিল, 0 ছিল, 0-র সাথে 10 যোগ করলে আমার হয় 10। সো আমি এই কাজটাও করলাম। এরপরে আমাকে এখানে কি করতে বলছে, এখানে আমাকে এরকম একটা কিছু করতে বলছে। সো আচ্ছা করি, সেটা হচ্ছে যে এসের ভ্যালুটা কিন্তু এখন এইটা অ্যাকচুয়ালি, রাইট, এসের ভ্যালু এখন কিন্তু এইটা, এটা কিন্তু ভুলে গেলে চলবে না, ঠিক আছে। এই ভ্যালুর সাথে আমাকে কিছু কাটাকাটি করতে বলছে। সো এসের এখন ভ্যালুটা আপডেট হবে, আপডেট হওয়ার পরে আমার এরকম দুইটা আসবে। আচ্ছা দিলাম, এরকম দুইটা আসে। হচ্ছে জে এর ভ্যালু কত বলছে, জে এর ভ্যালু বলছে 10 থেকে 5 বাদ দাও। সো এটার সাথে যদি আমি 5 বাদ দিই তাহলে আমি একটা 5 পাইলাম এই স্ট্রিংয়ের সাথে। তারপরে কি বলছে, আমার টেস্টটা যোগ দাও। টেস্টের ভ্যালু আমার কত আছে, টেস্টের ভ্যালু আছে আমার 111। সো 111 যদি আমি একটা যোগ করি তাহলে আমি 111 পাইলাম, ঠিক আছে। তারপর আমাকে কি বলছে, তারপর আমাকে বলছে যে এরকম একটা জিনিস অ্যাড করো। আমি এরকম একটা জিনিস অ্যাড করলাম। সো এখন তুমি আমাকে বলো, এইটা আমি নতুন এস, ঠিক আছে, এইটা হচ্ছে আমার কি এস, নতুন এস। লিখতেছে না কেন, ও আচ্ছা এটা তো আমার লেগে গেছে এখানে। সো এই লাইনের পরে এই যে এই লাইনে আমি অ্যাকচুয়ালি কি পাইলাম, আমাকে বলো এই লাইনে আমি অ্যাকচুয়ালি কি পাইলাম, এই লাইন থেকে আমি এইটা পাইলাম, রাইট। সো এবং দেখো দ্বিতীয় নম্বর যে প্রোগ্রাম, আমরা যখন এই যে আমরা যখন স্ট্রিংয়ের ক্ষেত্রে আমরা যখন স্ট্রিংয়ের ক্ষেত্রে আচ্ছা তোমরা কি আমাকে একটু ইনশিওর করো যে তোমরা আসলে পুরো কোডটা কি বুঝতেছো কিনা বা কোনো প্রবলেম হইতেছে কিনা, আর নাকি আমি জাস্ট একা একা বলে যাইতেছি, কেউ কি একটু জানাবো আমাকে। ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা, সো মানে এই প্রোগ্রামটা বা মানে এই কোডিংটা, সরি এই যে ট্রেসিং যে প্রবলেমটা আছে, এই ট্রেসিং প্রবলেমটা আমি কোথায় সলভ করে দিয়েছিলাম আমি আরেকবার একটু দেখাই। ওটাতে আমি আরও ভালো ডিটেলসে দেখাইছিলাম, বাট এটা আসলে আহামরি তেমন কিছুই না, জাস্ট স্ট্রিং আর ইন্টিজারের যোগফলটা বের করলেই অ্যাকচুয়ালি হয়ে যাইতেছে। তো তবুও আমি জাস্ট একটু যদি টেনে দেখাই, সেটা হইতেছে যে আমি একটু করে এখানে শেয়ার দেই, তারপর আমি থার্ড প্রবলেমে চলে যাব। পরীক্ষায় ডিরেক্ট স্ট্রিং এবং অ্যারে মিক্সচার করে দিবে। সো খুব ভালো হতো যদি ওই প্রবলেমগুলো দেখাতে পারতাম, বাট আমি চেষ্টা করতেছি সেটাই, যেটা আসলে যে তোমরা যেন সব কিছু বুঝে দেন পরীক্ষার ট্রেসিং প্রবলেমটা সলভ করতে পারো। সো আই হোপ আমার স্ক্রিনটা এখন এখানে দেখতে পাওয়ার কথা। হ্যাঁ, সো আমি ওই ট্রেসিংটা, যারা আসলে মিডের ট্রেসিং প্রবলেমটা চেক করো নাই তাদের জন্য, হ্যাঁ মিডের ট্রেসিং। সো সো আমি এটা প্রবলেমটা জাস্ট এখান থেকে একটু দেখাই নিই। আমার মনে পড়তেছে এই যে মোস্ট প্রবাবলি কিছুটা এইরকম, রাইট, কিছুটা, একদম বলতেছি না 100% এইরকম। সো তোমরা এই প্রবলেমটা একটু দেখে নিও। হ্যাঁ এটাই। সো তোমরা এই প্রবলেমটা একটু দেখে নিও, সো দ্যাট তোমাদের কিন্তু কাজে দিবে। আমি এইখানেও সিমিলার টাইপের আরেকটা ট্রেসিং প্রবলেম দেখাইছিলাম। সো এটা সলভ করার পরে এখানে আমি আরও একটু ডিটেলসে দেখাইছিলাম যে ডাবল ইন্টিজার যোগ করলে ডাবল হয়, ইন্টিজার যোগ করলে ইন্টিজার হয়, ইন্টিজার স্ট্রিং যোগ করলে স্ট্রিং হয়। সো এই টাইপের কিছু বেসিক কথাবার্তা আছে এখানে। সো আশা করি আমি আশা করতেছি যে তোমরা এই ট্রেসিংটাও খুব ভালোভাবে করতে পারবা। এখানে আহামরি কঠিন কিছু নাই। আরও আমাদের আরও কঠিন জিনিসপাতিগুলো আছে কম্পেয়ার টু সিসি 110। সো আমরা সেদিকে প্রসিড করি। সো এখানে তোমাদের জাস্ট এই লুপিং সিস্টেমটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা আমার কি স্ক্রিন শেয়ার হয়েছে কিনা, হ্যাঁ আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে এখানে, হ্যাঁ দেখা যাচ্ছে, ওকে। সো আশা করি এটা তোমরা পারবা। এখানে জাস্ট মনে রাখতে হবে যে ইন্টিজার এবং হচ্ছে যে স্ট্রিং যোগ করলে কি হয়, স্ট্রিং হয়। আর লুপটাতে যখন আমি ঢুকছি ওয়াইল লুপে, যতক্ষণ না পর্যন্ত আমার লুপটা মিথ্যা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমি লুপের ভিতরে কাজ চলবে। সো কাইন্ড অফ এরকম জিনিসপাতি। আচ্ছা, সো আমরা আপনার ভাইয়া ওই কোয়েশ্চেনটাতে না মানে ইনার লুপটা স্যাটিসফাই হওয়ার পর যখন আমরা হচ্ছে আউটার লুপে গিয়েছি তখন সেটা স্যাটিসফাই করেছে, করার পর ইনার লুপ যাচ্ছে না, তো সেটা তো এভাবে চলতেই আছে 100 পর্যন্ত যাওয়ার পর তখন আবার হচ্ছে এটা মানে বের হয়ে গেছে আউটার লুপ থেকে। আচ্ছা এখানে তুমি একটা জিনিস দেখো, এখানে কিন্তু একটা কন্ডিশন দেওয়া আছে, সেটা হচ্ছে যে প্রতিবার কে এর ভ্যালু 10 করে কমতে থাকবে,
ঠিক আছে। হ্যাঁ সো হ্যাঁ তো কে এর ভ্যালু এখানে 100 থাকলে আমার মনে হয় যে 10 বার হয়তো রান হবে, এবং এখানে মেবি ওই রকম আউটপুট আছে 1 2 3 4 5 6 7 8 9 10, দেখছো? সো টোটাল 10 বারই রান হবে এই কোডটা। সো এটাই আর কি। আচ্ছা ভাইয়া, তুমি একটু নিজে নিজে করবা, তাহলে বুঝবা যে প্রতিবার কে ভ্যালু প্রথমে 100 আছে, তারপরে 90 হবে, তারপরে একটা টাইমে দেখবা যে 0 হয়ে গেছে। সো 0 গ্রেটার দেন 0 এর ফলস, তার মানে তুমি প্রোগ্রামটা শেষ আর কি। সো এই আর কি, যাই হোক। হ্যাঁ পড়েছিলাম ঠিক। এখন পারবা। সো আমি আবার এখানে আসি। ওকে। সো এখানে ছিলাম, হ্যাঁ ঠিক আছে। সো এই যে ট্রেসিং, এই ট্রেসিংটাকে বলা হচ্ছে তোমার অ্যারে ট্রেসিং। তোমরা হয়তো ল্যাব ক্লাসে হয়তো করতে পারো এই ট্রেসিংটা, বাট আমি চেষ্টা করতেছি যে অ্যাজ এ স্টুডেন্ট তুমি কীভাবে চিন্তা করবা। ফ্যাকাল্টিরা তো আমাদের অনেক সুন্দর করে বোঝায়, কেউ না বুঝলেও সমস্যা নেই, এখন একটু বুঝাই ফেলো। সো ফ্যাকাল্টিরা নর্মালি লোকেশন দিয়ে বুঝায় বা অনেক কিছু দিয়ে বুঝাইতে পারে। জাস্ট আমি নর্মাল প্রসিডিওর দেখাইতেছি। লোকেশন ব্যাপারটা খুবই সুন্দর, ওটা 111 অনেক বেশি কাজে লাগবে, বাট 110 খুব বেশি প্যারা তোমাকে হয়তো দিবে না, বাট আমি তাও একটু দেখাই। সো এখানে কি বলছে, ইন্টিজার মাই অ্যারে। সো এই মাই অ্যারে নামের যে একটা ট্রেসিং, ধরো যে সেটা তোমার ঢাকা লোকেশনে ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। সো এবং এই অ্যারেটার সাইজ কত বলছে, এই অ্যারেটার সাইজ তোমাকে বলছে 5। ওকে, ভালো কথা। সো মাই অ্যারের এই সাইজ কত হচ্ছে 5, ঠিক আছে। এটা জাস্ট ডিক্লেয়ার হয়ে গেল। ডিক্লেয়ার হওয়ার পরে যেহেতু ডিক্লেয়ার হয়েছে, তার মানে তুমি তো বুঝতেছো যে 0 নম্বর ইন্ডেক্স, 1 নম্বর ইন্ডেক্স, 2 নম্বর ইন্ডেক্স, 3 নম্বর, 4 নম্বর ইন্ডেক্সে কত কত বসে আছে, 0 0 0 এভাবে বসে আছে, রাইট? আচ্ছা, এটা আমরা জানি। এরপরে আমার আরেকটা ইন্টিজার নামের বি জাস্ট ইনিশিয়ালাইজ হয়েছে, সেটা ডিক্লেয়ার বা আমি ক্রিয়েট করি নাই। সো বি নামের একটা জাস্ট এটা তৈরি হয়েছে, সমস্যা নেই। সো আমি এখানে এবার আমি একটু নিচে নামার পর আমার ইন্ডেক্স 1 জাস্ট দুইটা ইন্টিজার ভ্যারিয়েবল জাস্ট ডিক্লেয়ার করছে, এটার খুব একটা মানে মিনিং নাই। জাস্ট এখানে ইন্ডেক্স 1 আমি যদি লিখি যে ইন্ডেক্স 1 ইকুয়াল টু 0, সরি এখানে না, নিচে 0, আর আরেকটা ইন্ডেক্স আছে idx2, এটার ভ্যালু 0 আছে। এরপরে যে 6 নম্বর লাইনে যেটা তোমাকে বুঝতে হবে, যে এই যে বি নম্বরে এসে কি করছে, বি নম্বরেও তোমার এই যে মাই অ্যারের লোকেশনটা বসায় দিয়েছে। তার মানে কি, মাই অ্যারে বলতেও যা বোঝাচ্ছে, এই বি বলতেও কিন্তু সেম জিনিসটাই তোমাকে বোঝাচ্ছে। তুমি বুঝতে পারতেছো কিনা জানি না, এই জায়গায় লেখাটা আমার ধরতেছে না। সো আমি এখানে লিখি যে মাই অ্যারে ঢাকা বলতে যা বুঝাইতেছে, আমার এই বি বলতেও সেম জিনিসটাই বুঝাইতেছে, বিকজ আমি দুইটা সেম লোকেশন করে দিয়েছি। আচ্ছা, সো আমি আগেই বলছি যে আমার ট্রেসিং করার ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমাকে ব্লকিংগুলো শেষ করতে হবে, এবং ওটাও বললাম যে মেইন মেথড থেকে আমার কাজটা শুরু হবে, রাইট? সো এখন আমি যেটা করব, এখানে যে হোয়াইল লুপটা আছে, এই হোয়াইল লুপের এই জায়গায় আমি একটা টার্ন দিব। টার্ন দেওয়ার পর আমি এই পর্যন্ত বুঝলাম যে এটা আমার ফার্স্ট একটা ব্লক। আচ্ছা, তারপরে আমি এখানে আরেকটা ব্লক খুঁজতেছি। সেই ব্লকটা হচ্ছে আমার সেকেন্ড ব্লক, যেটা সব থেকে বড় ব্লক, আউটার লুপ যেটা, সেটা হচ্ছে সামথিং লাইক দ্যাট, এরকম আর কি। 7 থেকে সেটা তোমার 16 পর্যন্ত একটা ব্লক। ওকে, সো আমি প্রথমে কত নম্বর, 7 নম্বর লাইনে আসলাম। 7 নম্বর লাইনে এসে আমার idx এটা কত আছে, idx1। সো এখানে আমি অনেক কিছু লিখছি, এটা দরকার নেই। idx1, ওকে। idx1 এর ভ্যালু কত বলছে, idx1 এর ভ্যালু হচ্ছে 0। 0 কি লেস দেন 5 কিনা, অবশ্যই ট্রু, তার মানে আমি আসলে এই জায়গায় প্রসিড করব। এই জায়গায় আসলাম, এই জায়গায় আসার পরে আমার idx1 এর ভ্যালু কত, অবশ্যই 0। সো মাই এর 0 নম্বর ইন্ডেক্স, 1 নম্বর ইন্ডেক্স, 2 নম্বর ইন্ডেক্স, 3 নম্বর ইন্ডেক্স, 4 নম্বর ইন্ডেক্স, এই টোটাল 5টা ইন্ডেক্স। তো শুরুতে সবগুলো কিন্তু 0 ছিল যখন আমি ডিক্লেয়ার করি। সো শুরুতে আমি সবগুলোতেই 0 দিয়ে দিলাম। ওকে, সো তারপরে আমার এখানে কি বলছে, যে এই যে মাই অ্যারের ইন্ডেক্স idx এর ভ্যালু কত, idx এর ভ্যালু 0, তার মানে মাই অ্যারের 0তে আমি আপডেট করব। সো আমি এটাকে একটু গোল্লা দিয়ে রাখলাম যে এখানে আমি আপডেট করব, ঠিক আছে। সো আপডেট কি করব, idx1 এটার ভ্যালু কত, অবশ্যই এটার ভ্যালু 0 এবং 11। সো 0 প্লাস 11 মানে কত, 11। সো idx0 ইন্ডেক্সে এটা আমার 0 কেটে আমি 11 রাখলাম। এই পর্যন্ত আশা করি জিনিসটা মেক সেন্স করতেছে। ওকে, সো এখন কি বলছে, idx2 এটার ভ্যালুটা মানে 1 হিসাবে করে দিছে। সো এটার ভ্যালুটা যেহেতু 1 করে দিছে, সো আমি কেটে 1 করে দিলাম, যেহেতু এটাকে আপডেট করলাম।
আচ্ছা, সো যেহেতু আমি 9 নম্বর লাইন শেষ, এখন 10 নম্বর লাইনে ঢুকবো। 10 নম্বর লাইনে এখন বলতেছে যে IDX2 বড় নাকি IDX1 বড়। সো আমি আমার ট্রেস টেবিল থেকে দেখতেছি যে IDX1 এটার ভ্যালু এখন পর্যন্ত 0ই আছে, এখন পর্যন্ত আমি এটা কোথাও আপডেট করি নাই। সো 0 কি আমার 1 এর থেকে বড় কিনা? অবশ্যই না, তার মানে আমার এই লুপে আমি এখন প্রবেশ করব না। ঠিক আছে, এই লুপে যেহেতু আমি প্রবেশ করব না, সো এখন আমার এখানে যেটা প্রিন্ট করতে বলতেছে সেটা হচ্ছে IDX2। আচ্ছা, সো এখন আমাকে এই লাইনে আসছে। এখন এই লাইনে আসার পর সবাই যে প্রথম ভুলটা করবে, সে দেখবে যে IDX2 এর ভ্যালু কত, IDX2 এর ভ্যালু সে 1 দেখবে এই ট্রেস টেবিল থেকে, রাইট? IDX2 এর ভ্যালু 1, বাট প্রবলেম হইতেছে এখানে, তো তুমি বিষয়টা বুঝো, এখানে অ্যারের ইন্ডেক্স নিয়ে কথা চলতেছে, এখানে IDX এর নিয়ে কথা হইতেছে না। সো মাই অ্যারের IDX2 এর ভ্যালু কত? IDX2 এর ভ্যালু হচ্ছে 1। সো মাই অ্যারের 1 নম্বর ইন্ডেক্সে কি আছে? মাই অ্যারের 1 নম্বর ইন্ডেক্সে আছে 0। সো তোমার আউটপুটটা এখন হবে আসলে 0, রাইট? এই ছোট ছোট জায়গাগুলোতেই কিন্তু আসলে ভুল হবে। তুমি যদি এখানে 1 দিতা তাহলেই কিন্তু ভুলটা খেয়ে ফেলতা। সো এরপরে কি, IDX1 এর ভ্যালুটা আপডেট হবে। IDX1 এটার ভ্যালু কত? এখানে দেখা যাচ্ছে 0। সো 0 প্লাস 1, তার মানে এটার ভ্যালু এখন 1। সেটা আমি আপডেট করে এখন কত করে দিলাম? আপডেট করে 1 করে দিলাম। ওকে, খুবই ভালো কথা। সো আমি একবার মাত্র কাজটা করলাম, আমি এখন আবার আমার আউটার লুপে যাব। যেহেতু আমি ইনার লুপে ঢুকি নাই, সো ইনার লুপ নিয়ে এখন চিন্তা করতে হবে না। সো আমি আরেকবার দেখি কি হইতেছে। আচ্ছা, সো এখন IDX1 এর ভ্যালু কত আছে? IDX1 এর ভ্যালু আছে 1। সো 1 লেস দেন 5, তার মানে এটা ট্রু। তার মানে আমি এই লাইনে আসলাম। এই লাইনে আসার পরে আমি দেখতে পাইতেছি যে আমার IDX1, তার মানে আমার এখন আপডেট হবে কোনটা? আপডেট হবে এখন এইটা, এই 1 নম্বর ইন্ডেক্সটা আপডেট হবে। ঠিক আছে, সো IDX1 এর ভ্যালু কত? IDX1 এর ভ্যালু হচ্ছে 1, 1 প্লাস 11 ইকুয়াল টু আসলে 12। ওকে, ভালো কথা। সো 12 এইটা কোথায় বসবে? 12 এইটা বসবে এই জায়গাতে। সো এইটা আমি এখানে 12 বসাইলাম, ভালো কথা। এরপরে আমার IDX2 এটার ভ্যালু আবার কত হবে? আবার এটা কেটে 1 হবে। ঠিক আছে, মেনে নিলাম। তারপরে আমার কি হবে? তারপরে আমি আমার এই ওয়াইল লুপে আসবো। ওয়াইল লুপটা এখন চেক করবো যে IDX2 এর ভ্যালু কত? IDX2 এর ভ্যালু আসলে 1, রাইট? IDX2 এর ভ্যালু আসলে 1। রিপিট করা যাবে? কোনটা, কোন লাইন? এই যে এই লাইন ওয়াইল থেকে শুরু, এই লুপটা আছে IDX1 কিভাবে 12 হয়? ও আচ্ছা, সো এখানে আমি 8 নম্বরে আবার আসি। সো 8 নম্বরে এখানে মাই অ্যারের IDX1 আমাকে আপডেট করতে হবে। সো IDX1 এটার এখন ভ্যালু কত আছে? 1 আছে। সো মাই অ্যারের 1টা এখন আপডেট হবে। সো তুমি দেখো আমার এই যে মাই অ্যারের 1 নম্বর ইন্ডেক্সে আমি আপডেট করবো, দ্যাটস ওয়াই আমি এটাকে গোল্লা দিয়ে রাখছি সেকেন্ড টাইমে হিসেবে আর কি। সো কালিটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে এটা দিলাম। ওকে, সো এখন আমি কাজ করবো কোনটা? এখন আমি এই 1 নম্বর এটাকে আমি আপডেট করবো। সো 1 নম্বর এখানে আপডেট করতে যেটা দেখতেছি যে IDX1 এর সাথে 11 যোগ করতে বলছে। সো আমি এখানে দেখতে পাচ্ছি আমার IDX1 এর ভ্যালু আছে 1 আর এখানে আছে কত? 11। সো 1 আর 11 হয় 12। এই 12টা কোথায় বসবে? আমার এই মাই অ্যারের IDX1 এর ভ্যালু হচ্ছে আসলে 1। সো আমার 1 নম্বর ইন্ডেক্সে এসে 12টা বসবে। সো এটাই আমি অ্যাকচুয়ালি বলছিলাম। ঠিক আছে, সো IDX2 এর ভ্যালু আবার 1 বলছে, ভালো কথা। তারপরে IDX2 গ্রেটার দেন IDX1, 1 এর ভ্যালু আবার 1, তার মানে কি এই লুপের মধ্যে আমি আবারও ঢুকতে পারবো না, তাই ক্রস দিয়ে দিলাম। ক্রস দেওয়ার পরে এখানে কি বলছে? ক্রস দেওয়ার পরে আমাকে একটা জিনিস প্রিন্ট করতে বলছে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে IDX2। আবারও তোমরা ভুল করতে পারো, সেটা হচ্ছে IDX2 এর ভ্যালু এখন কত আছে? 1 আছে। তুমি ভুল করে যদি এখানে 1 বসাও তাহলে কিন্তু ভুলটা হয়ে যাবে। তোমাকে কিন্তু অ্যারের IDX2 তে যেটা আছে সেটা বসাতে বলছে। সো তোমাকে অ্যারেটা নিয়ে চিন্তা করতে হবে। সো মাই অ্যারের IDX2 এর ভ্যালু কত? সো মাই অ্যারের IDX2 এর ভ্যালু কত? IDX2 এর ভ্যালু আসলে 1। সো এই মিনিংটা বোঝায় যে মাই অ্যারের 1 নম্বর ইন্ডেক্সের ভ্যালুটা আমাকে বসাতে হবে। সো মাই অ্যারের 1 নম্বর ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 12। সো আমি 0 পরে 12 বসাবো এবং তুমি দেখো 0 পরে এখানে 12 আসছে। সো এই প্রবলেমটা মানে আহামরি কঠিন কোনো প্রবলেম ছিল না। তুমি যদি একটু ভালোভাবে একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা। এরপরে তুমি দেখো 15 নম্বর লাইনে এসে আমার IDX1 এর ভ্যালু কত হয়েছে? 2 হয়ে গেছে। সো আমি এটা কেটে দিলাম, কেটে দিয়ে আমি 2 করলাম। এই জিনিসটা দিলাকে আমি মিশাই দিলাম। আচ্ছা, ট্রেসিং জিনিসটা কীরকম আমি তোমাকে বলি। ট্রেসিং জিনিসটা হচ্ছে এরকম যে কেউ যখন করে তখন আমি যখন দেখি তখন আমি দেখলে পারি, যখন আমি নিজে করতে যাই তখন হঠাৎ করে কী যেন হয়ে যায়, একটা লাইনের পর আরেকটা লাইন আসে, আমার যে আউটপুট সেটার সাথে আর মিলে না। সো এই প্রবলেম এড়ানোর জন্য তুমি আসলে যে পদ্ধতিটা অবলম্বন করবা, দুইটা ওয়ে আছে। ওয়ে নাম্বার 1, তুমি কাউকে শেখাবা তোমার সামনে নিয়ে। আর ওয়ে নাম্বার 2, মানে
এক প্রবলেম প্রথমে একবার এই যে আমি তোমাকে করে দিচ্ছি এভাবে দেখে দেখে করলাম, আর দ্বিতীয়বার নিজে নিজে করতে হবে। তুমি যদি মনে করো যে আমি এটা দেখলাম, আমি পরীক্ষার আগে আর হইতেছে যে একবারও ট্রেসিং করবো না নিজে নিজে, তুমি লিখে রাখো পরীক্ষায় যে তুমি মানে 10টা ট্রেসিংয়ের মধ্যে তুমি 8টাতেই বা 7টাতে আটকে যাবা, কারণ হচ্ছে তুমি নিজে নিজে প্র্যাকটিস করো নাই। আমি এগুলো বলতে বলতে বা আমি নিজে করতে করতে আমার মেমোরিতে সেট হয়ে গেছে যে আমি যে কথাটা বলতেছি বা আমি যে চিন্তাটা করতেছি সেটা ঠিক করতেছি কিনা। আমি এখানে আসার পরে আমি বুঝতে পারতেছি যে আমার ভুলটা আসলে কোথায় হইতে পারে, বিকজ আমি ভুলটা আরও দু একবার করে ফেলছি। সো তুমি যখন এরকম দু একবার ভুলটা করে ফেলবা তখন তোমার মেমোরিতে সেট হয়ে যাবে যে এই লাইনে আসার পরে আমার তো ভুল হতে পারে, সো এখানে একটু মানে কেয়ারফুল থাকবো। এভাবেই আসলে জিনিসগুলো কাজ করে আর কি। সো এখন দেখলে তোমরা সবাই পারবে, আমি বলতেছি না তোমরা ট্রেসিং বোঝো না, ট্রেসিং দেখলে সবাই পারে, বাট নিজে করতে গেলে আসলে ভুলটা হয়ে যায় আর কি, কারণ ওই সময় তো প্র্যাকটিস কেউ করে না, খালি দেখে দেখে চলে যায়। ওকে, সো আমি আপডেট করছি 2, এরপর আমি আবার হচ্ছে যে এখানে আসবো, এখানে আসার পর IDX2 এর ভ্যালু কত 2 লেস দেন 5, তার মানে 2 এখানে ঢুকবে। ঢোকার পরে আমার এখানে কত IDX2 এর ভ্যালু কত, IDX1 এর ভ্যালু কত 2, 2 প্লাস 11 মানে কত 13, 13টা কোথায় বসবে IDX1, 1 এর ভ্যালু কত 2, তার মানে আমার 2 নম্বর ইন্ডেক্সে এখন আমি বসাবো, রাইট। 2 নম্বর ইন্ডেক্সে কত বসাইতে হবে 13, তো 2 নম্বর ইন্ডেক্সে আমি 13 বসাইলাম, 0 কেটে 13। ওকে, এরপর IDX2 এর ভ্যালু আবার কেটে কত 1 হবে, ভালো কথা। তারপরে আমি হোয়াইল লুপে আসবো, এবার আমার হোয়াইল লুপটা ট্রু হইতে পারে বিকজ এতক্ষণ পর আমার IDX1 এর ভ্যালুটা একটু বাড়ছে। সো এখানে দেখো IDX2 এর ভ্যালু কত আছে, IDX2 এর ভ্যালু আছে 1, আর সরি IDX2 এর ভ্যালু আছে 1 আর IDX1 এর ভ্যালু এখান থেকে দেখো 2, তার মানে এটা ট্রু। এবার আমি এখানে আসবো, এখানে আসার পরে দেখো মজাটা সেটা হইতেছে যে আমি অবশ্যই বলতেছি যে আমার এখানে আপডেট কত হবে, আমার এখানে আপডেট কিন্তু আসলে 2 নম্বর ইন্ডেক্সটা হবে, বিকজ IDX1 এর এখন কারেন্ট ভ্যালু আসলে 2। সো আমি আপডেট করলে এই যে বৃত্ত দিলাম এই জায়গাতেই আমার আপডেটটা হবে, অন্য কোথাও কিন্তু হবে না। সো আমি এই ডান পাশে যেগুলো আছে এগুলো এখান থেকে যোগ বিয়োগ গুণ ভাগ যা হাতি ঘোড়া ভাগ বা লোক আছে সেগুলো করার পরে যেটা পাবো সেটা আমি এই 13 কেটেই অ্যাকচুয়ালি বসাবো, ঠিক আছে। ওকে, এই জিনিসটা বুঝাইলাম। সো এখন বলো বি, এই যে বি যে আসছে এই বি দেখে তো অনেকে কনফিউজড হয়ে যাবে যে বি কই। আমি আগেই বললাম যে এখানে দেখো যে বি মানে কিন্তু মাই অ্যারে, কারণ এটা আমি শুরুতে এখানে বলে দিয়েছিলাম যে বি ইকুয়াল টু মাই অ্যারে। সো বিতে যে যে চেঞ্জ হবে মাই অ্যারেতেও সেম চেঞ্জগুলাই হবে। ওকে, ভালো কথা। সো বি এর ব্যাপারটাও বুঝলাম। সো বি কি বলছে, মাই ইন্ডেক্স 2। সো মাই ইন্ডেক্স 2 এর ভ্যালু কত, মাই ইন্ডেক্স 2 এর ভ্যালু আসলে 1, 1 মাইনাস 1। সো এই যে বি অ্যারের 0 নম্বর ইন্ডেক্স, সো বি অ্যারের 0 নম্বর ইন্ডেক্সে কে আছে, বি অ্যারের 0 নম্বর ইন্ডেক্সে আছে 11। এই যে বি অ্যারের 0 নম্বর ইন্ডেক্সে এখন কে আছে 11, সো আমি 11টা এখানে বসাইলাম। প্লাস কি করতে বলছে মাই অ্যারের, ওকে প্লাস কি করতে বলছে, প্লাস করতে বলছে মাই অ্যারের এইটা, ঠিক আছে। সো মাই অ্যারের ইন্ডেক্স 2 তে কে আছে, সো মাই অ্যার ইন্ডেক্স 2 সরি IDX2 তে আছে 1। সো মাই অ্যারের 1 এর ভ্যালু কত, মাই অ্যারের 1 এর ভ্যালুতে কে বসে আছে 12 বসে আছে। সো 12 মাইনাস IDX1, IDX1 এর ভ্যালু কত, IDX1 এর ভ্যালু হচ্ছে মাইনাস কত 2। সো এখান থেকে আমি কত 10। সো 11 প্লাস 10, সো 11 প্লাস 10 এটা কোথায় বসবে, 11 প্লাস 10 বসবে এটা হচ্ছে তোমার এই যে 13 কেটে, রাইট, 13 কেটে বসবে। সো দেখি, হ্যাঁ, সো 11 প্লাস 10 মানে হচ্ছে 21। এই 21টা কোথায় বসবে, এই 21 বসবে এই মাই অ্যারের 2 নম্বর ইন্ডেক্সে। সো 2 নম্বর ইন্ডেক্সে 13 ছিল, এটা আমি কেটে 21 বসাইলাম। ওকে, ভালো কথা। এরপরে আমি এগুলো একটু মিশাই ফেলি। এখানে কি বলছে, এই লাইনে আসছি আমি, এই লাইনে আসার পরে এখানে IDX2 প্লাস 1। সো IDX2 এর ভ্যালু কত, IDX2 এর ভ্যালু আমি ট্রেস টেবিল থেকে দেখতেছি 1। সো 1 প্লাস 1, এই 2টা কোথায় বসবে, এই 2টা বসবে IDX2 তে। সো IDX2টা আমি কেটে এখানে আসলে 2 বসাইলাম। সো এরপরে আমার আসলে এখন এই লুপে আসবো, এই লুপে আসার পরে দেখতেছি যে IDX2 এর ভ্যালু কত হয়ে গেছে 2 হয়ে গেছে, IDX1 এর ভ্যালু 2, তার মানে তো এই লুপটার কাজ করবে না। সো আমি জাস্ট প্রিন্ট লাইনে চলে যাব, প্রিন্ট লাইনে যাওয়ার পরে এখানে বলতেছে IDX2। সো IDX2 এর ভ্যালু কিন্তু এখন 2। সো মাই অ্যারে 2 এর ভ্যালু কত, মাই অ্যারে 2 এর ভ্যালু এখন আসলে 21। সো আমি এখানে আসলে 0 কত ছিল 0, 12, 21 বসাই দিব এবং দেখো এখানে 21ই আছে, ঠিক আছে। সো মানে আমাকে বলো যে এই কোডে কেউ মানে বোঝো না এরকম কিছু আছে কিনা। সো 11 নম্বর লাইনটাই আসলে এই কোডের মেন ফাংশন এবং এই ধরনের ট্রেসিংগুলাই পরীক্ষায় আসে। এই যে তোমাকে হইতেছে যে এই বি ইকুয়াল টু মাই অ্যার, এই জিনিসটা অনেকে ভালোভাবে বোঝে না। এই জিনিসটা না বোঝার কিছু না, এখানে আমি বলেই দিছি যে বি আর মাই অ্যারের ঢাকা সব হ্যান ত্যান সব সেম করে দিছি, তাই এই বি অ্যারের কোনো কিছু চেঞ্জ হলে মাই অ্যারেরও চেঞ্জ হয়ে যাবে, মাই অ্যারের কোনো কিছু চেঞ্জ হলে বি এরও চেঞ্জ হয়ে যাবে।
সো আমাকে বলো যে এটার কোনো কিছু বোঝো নাই, এরকম কিছু আছে কিনা। ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। সো আমরা চট জলদি, আর কয় মিনিট আছে? এখানে আছে 7 মিনিট। সো হ্যাঁ, কেউ কিছু বলবা? মেবি মাইক অন করছো। ওকে, সো হয়তো কেউ কিছু বলবে না। তো এখানে দেখো, এখানেও সেম ধরনের আরেকটা ট্রেসিং হয়তো দেওয়া আছে। এটা তো ওইটার থেকে আরও ইজি দেখতে পাইতেছি। আর তারপরে এটা কি, এটাও সেম, এটাও মেবি সেম, হ্যাঁ ওই রকমই। সো তোমাদের জন্য আমি আসলে যেটা রাখতে পারি সেটা হইতেছে এই দুইটা ট্রেসিং তোমাদের জন্য প্র্যাকটিস হিসেবে রাখতে পারি। এইটা কি একটু প্রবলেমেটিক মনে হইতেছে? আচ্ছা, এটা একটু প্রবলেমেটিক মনে হইতেই পারে, কারণ হইতেছে এখানে ভ্যালুগুলো দেওয়া আছে, আসলে আহামরি কিছুই না। সো আমি একটা কাজ করি, আমি মোটামুটি 5 মিনিটের একটা ব্রেক দিব। 5 মিনিটের ব্রেক দেওয়ার পরে আমি আরও একটা বা দুইটা অ্যারে প্রবলেম সলভ করাই দিব। তারপরে আমার মেন যে গোলটা সেটা হচ্ছে যে আমরা এই যে মেথডের যে ট্রেসিংগুলো সেটা বুঝবো। বিকজ যদি ইনকেস যদি তোমাদের ট্রেসিংয়ের, সরি, আমি একটা জিনিস দেখাই, তোমরা এখন কেউ যেও না। বিকজ পরীক্ষায় ধরো যে ফ্যাকাল্টিরা মনে করলো যে স্টুডেন্টরা তো এবার স্ট্রিং এবং অ্যারের ভালোই ট্রেসিং সলভ করতে পারতেছে। সো আমরা একটা কাজ করি, এবার পরীক্ষায় আমরা মেথড এবং রিকার্শনের একটা ট্রেসিং ঢুকাই দিই, খুব মজা হবে আর কি। তারা তারা ডিসিশন নিল। সো এই যে তাদের ডিসিশন খুব মজা হবে, এইটা করার জন্য আমরা যেটা করতে পারি, তুমি একটু লাইনে থাকো। আমি, আমার কাছে একটা রিসোর্স আছে, থাকা উচিত আর কি। সো আমি একটু বের করার ট্রাই করি। মানে হচ্ছে যে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে ডেশমেশ অল পাস্ট সিএসসি 110, না এটা না, একটু জাস্ট আমি একটা রিকার্শনের ট্রেসিং সলভ করছিলাম বেশ, মানে গত সেমিস্টারে, ওইটা আমাকে একটু খুঁজতে হবে। সো রিকার্শন ট্রেসিং প্রবলেম সলভ, এই তো সেরা। সো এই ধরনের ছোট্ট একটা ট্রেসিং যদি তোমাকে পরীক্ষায় দিয়ে দেয়, দেখো ছোট, খুবই ছোট, কয়টা লাইন আছে? 14টা লাইন, বাট এটার মানে সলিউশনটা হচ্ছে আসলে এইরকম। সো ট্রেস টেবিলটা হচ্ছে এইটা। সো আমার ইচ্ছা আছে যে আসলে এইটা বোঝানোর, বাট এটা বোঝানোর আগে আসলে আমাদের রিকার্শন জিনিসটা ভালোভাবে বুঝতে হবে। সো যদিও অনেকের কাছে এই রিকার্শন টপিকটা একটু কম ইম্পর্টেন্ট মনে হতে পারে, বাট আমি মনে করি না যে এই জিনিসটা স্কিপ করে 110 শেষ করা উচিত, রাইট? পরে এগুলো কেউ শেখাবে না। সো তাহলে এটা হয়তো আজকের ক্লাসে নাও শেখাতে পারি, জাস্ট দেখালাম যে এই ধরনের জিনিসপাতি এক্সিস্ট করে তোমাদের 110-এ। ফ্যাকাল্টিরা চাইলেই সবাইকে একটা ধরা খাওয়াইতে পারে। সো রিকার্শন বোঝার আগে অবশ্যই আমাদের মেথড বুঝতে হবে। এই জন্য আজকের ক্লাসে আমি আসলে এই যে ট্রেসিংয়ের মেথডের ট্রেসিংগুলো আনছি। সো হয়তো এটা শেষ করার পরে আমরা রিকার্শনের ট্রেসিংটা ধরতে পারবো আর কি, আই হোপ, যদি আসলে আমার সময় থাকে সেক্ষেত্রে। সো 5-7 মিনিটে একটা ব্রেক দিতেছি, তারপরে আমি গুগল মিটের লিঙ্ক দিতেছি, সবাই ওখানে জয়েন হয়ে থাকো। এরপরে আমি ট্রেসিংয়ের একটা প্রবলেম আর মেথডগুলো সলভ করে আজকের ক্লাসটা শেষ ভাইয়া করবো। ফিবোনাচির যে রিকার্শন ট্রেসিংটা আছে ওটাতে একটু সমস্যা হচ্ছে। কি সে ট্রেসিং, ওই যে মানে অ্যাসাইনমেন্ট? ফিবোনাচি। ওকে, ফিবোনাক্কি আসলে মানে ওই তো বললাম, মানে রিকার্শন জিনিসটা তোমাদের কি কি আছে, মানে 1 থেকে 10 পর্যন্ত যোগ আছে, হ্যান ত্যান। প্রবলেমটা হচ্ছে কি দুইটা কল তো একসাথে হচ্ছে না, মানে এখন কিভাবে সেটা সলভ করবে সেটাই বুঝতে পারতেছি না। রিকার্শন শুরুতে, মানে যারা প্রথম শুরুতে শিখতে যায় তারা একটু কনফিউজড হয়ে যায়। সো কিছু বেসিক কথাবার্তা আছে, ওই বেসিক মানে একটা আছে না যে একটা প্রবলেম স্টেপ বাই স্টেপ সলভ করব। সো রিকার্শনেরও কিছু স্টেপ থাকে, তুমি যদি একটা স্টেপ মানে না বুঝে আরেকটি স্টেপ করতে যাও তখনই মনে হবে যে ঝামেলা লাগতেছে। সো এভাবে তোমাকে আমি ফিবোনাক্কির রিকার্শনের কীভাবে কাজ করে স্ট্যাকে সেটা আমি বুঝাই বললে এই ক্লাসের সাথে সেটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট হবে। সো যখন আমি রিকার্শন পড়াবো এবং রিকার্শনের ট্রেসিং সলভ করাবো, সেই ক্লাসে হয়তো তুমি আমাকে যদি বলতা তাহলে আমি ওইটা তোমাকে সলভ করে দিতাম, ঠিক আছে? সো জাস্ট এটাই দেখাইলাম। সো আমরা একটু ব্রেক নিতেছি, যেহেতু এই ক্লাসটা শেষের পথে 2 মিনিটের আছে। সো আমি আরেকটা লিঙ্ক দিব, তোমরা ওইখানে জয়েন করে মেথডের ট্রেসিং অ্যান্ড অ্যারের এই যে একটু কী যেন গ্যাঞ্জাম ট্রেসিং, এটা একটু দেখে নিও, তাইলে মোটামুটি বলা যায় যে যদি আল্লাহ সহায় থাকে, ভাগ্য যদি ভালো থাকে, ফ্যাকাল্টিরা যদি ভালো চায় তোমাদের, তাহলে এই ক্লাস পর্যন্ত ট্রেসিং করলেই হয়ে যাবে।
আর যদি ওনারা চায় যে একটু গ্যাঞ্জাম করবে তাইলে তো রিকারশনটাও পড়ে রাখতে হবে, রাইট? সো তাহলে আমি একটা লিঙ্ক দিতেছি, তোমরা সেখানে জয়েন হয়ে থাকো, আমি একটু পরে সবাইকে ঢুকাই নিতেছি, ঠিক আছে? ওকে, সো আমরা কোথায় ছিলাম? আমরা এখানে ছিলাম। সো আমি ট্রেসিংটা করে দিছি। এই ট্রেসিংয়ের একটা বিশেষত্ব হচ্ছে যে এখানে একটা ট্রেসিং ক্রিয়েট সরি এখানে একটা অ্যারে ক্রিয়েট করছে, এখানে একটা জাস্ট ইন্ট অ্যারে বি দিয়ে রাখছে, পরবর্তীতে 6 নম্বর লাইনে দেখো যে সেটার অ্যাড্রেসটাকে সেম করে দিছে। সিমিলার ট্রেসিং, একদম সিমিলার ট্রেসিং এখানে করছে, সেটা হইতেছে যে হ্যাঁ, এখানেও একটা 10টা ইন্ডেক্সের অ্যারে রাখছে, আর এখানে একটা তৈরি করছে, পরবর্তীতে দেখো এই জায়গাতে সেই দুটা লোকেশন সেম করে দিছে। সো আমি আশা করব যে ওই ট্রেসিংটা পারার পরে তোমার এটাও পারা উচিত। সো এটা তুমি নিজেই করে ফেলতে পারবা, রাইট? ওকে, সো এখন আমার মনে হয় যে আমি জাস্ট এইটা নিয়ে একটু কথাবার্তা বলি, তাহলে জিনিসটা ভালো দেখাবে, তারপর আমরা মেথডে চলে যাব, ঠিক আছে? ওকে, সো এখানে দেখো দুইটা অ্যারের কথা বলছে। সো আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে অ্যারে ওয়ান, লেটস সে অ্যারে ওয়ান, এটার লোকেশন কোথায় ধরি? এটার লোকেশন লেটস সে বাড্ডা, ঠিক আছে? অ্যারে ওয়ানের লোকেশনটা মানে মেমোরিতে বাড্ডা লোকেশনে অ্যারে ওয়ানটা ক্রিয়েট করা হয়েছে। এই অ্যারে ওয়ানের মধ্যে কয়টা ভ্যালু আছে? সো এখানে আমরা দেখতে পাইতেছি যে 1 2 3 4 5 6 7, টোটাল 7টা ভ্যালু আছে, রাইট? সো 7টা, তার মানে আমার ইন্ডেক্স কত হবে? 0 1 2 3 4 5 6, মানে 7টা। সো শুরুতে যখন আমি ডিক্লেয়ার করছি, শুরুতেই এগুলার নিচে একটা করে টান দিয়ে দিব, অ্যান্ড আমি কালারটা একটু চেঞ্জ করে নিই ফর সিম্পলিসিটি। সো 0 নম্বর ইন্ডেক্সে আমি 3 বসাবো, তারপরে 2 বসাবো, তারপর 0 বসাবো, 1 বসাবো, তারপরে কত বসাবো? 5 6 7। এটা হচ্ছে আমার অ্যারে ওয়ানের ঘটনা, রাইট? এর কিছু নিচে হ্যাঁ, এই কিছু নিচে আমি কি বসাবো? আমার অ্যারে ওয়ানটা তো আমি এখানে বসাইছি, এর কিছু নিচে আমি এই জায়গাতে আমি অ্যারে টু, এ ডবল আর অ্যারে টু, লেটস সে এইটা আমার লিঙ্ক রোডে আছে আর কি, ঠিক আছে? অ্যারে টু, ওকে। সো এটাতে কয়টা আছে? 1 2 3 4 5 6 7, তার মানে এখানেও 7টা আছে। সো 0 1 2 3 4 5 6। আচ্ছা, আমি কিন্তু এমনভাবে করতেছি যেটা আসলে তুমি পরীক্ষায় করবা, ঠিক আছে? সো এখানে যে টান দিই, দেন এগুলোর যে ইন্ডেক্সগুলোর নিচে আমি ভ্যালুগুলোকে বসাই। সো 30, তারপরে 20, তারপরে 40, তারপরে 11, তারপরে হচ্ছে 55, তারপরে হচ্ছে 34, একটু কাছাকাছি হয়ে গেছে। সো এটাকে একটু ঠিক করি। সো 5 হবে তোমার -34, আর 6 হবে তোমার কত? 100। ওকে, ভেরি গুড। এরপরে 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 এখানে আমি a1 এর ভ্যালু কত বলে দিচ্ছে? 0। a2 এর জাস্ট দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছে 0। ওকে, ভালো কথা। এরপরে তুমি এখন দেখো, এখানে আমাদের এই পর্যন্ত আমরা ডান করছি, এরপর আমাদের হোয়াইল লুপে আসতে হবে। এখানে বলছে a1 এর ভ্যালু কত? a1 এর ভ্যালু আছে 0, ট্রেস টেবিল থেকে দেখতে পাইতেছি। আর তোমার হইতেছে যে অ্যারে ওয়ান ডট লেন্থ, এই অ্যারে ওয়ান ডট লেন্থ কত? এখানে আমি দেখতে পাচ্ছি 0 থেকে 6 পর্যন্ত, তার মানে এটার লেন্থ হবে তোমার 7, রাইট? সো এখানে তুমি দেখো 0 লেস দেন 7, এটা অবশ্যই একটা ট্রু, তার মানে আমি এই হোয়াইল লুপে ঢুকবো। সো হোয়াইল লুপে ঢোকার আগে তোমাকে আমি বরাবরের মতো আবারও বলতেছি যে হোয়াইল লুপে ঢোকার আগে তোমার যে করণীয় কাজ, সেটা হইতেছে যে ব্লকিংগুলোকে মার্ক করে ফেলা, সো দ্যাট তুমি ভুল ব্লক নিয়ে কাজ না করো। তো তুমি দেখতে পাচ্ছ এখানে তোমার এই ব্লকটা কাজ করতেছে, অ্যান্ড তুমি হচ্ছে 6 নম্বর থেকে একদম 14 নম্বর পর্যন্ত ভালোভাবে দেখে নিই ভুলভাল বলতেছি কিনা। সো হ্যাঁ, সো তুমি এখানে দেখো যে 6 নম্বর থেকে একদম 16 নম্বর, সরি 16 তো না, 6 নম্বর থেকে একদম তোমার হচ্ছে যে 15 নম্বর পর্যন্ত একটা তুমি টান দিয়ে এটাকে বলে দিলে যে এটা হচ্ছে আরেকটা ব্লক, যে ব্লকের নাম হচ্ছে আউটার হোয়াইল লুপ, ঠিক আছে? আর আমার এই ছোট্ট যেটা, সেটা হচ্ছে ইনার হোয়াইল লুপ। এই দুটো তুমি পরীক্ষায় বসার সাথে সাথেই আগে এই দুটো মার্ক করে নেবা, আদারওয়াইজ তোমার কোড ভুল হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি থাকবে। ওকে,
সো আমি এখানে আসার পরে আমি এখানে দেখলাম যে a1 এর ভ্যালু হচ্ছে 0 আর a1 ডট লেন্থ মাইনাস 1, a1 ডট লেন্থ মাইনাস 1 এটার ভ্যালু কত 7, 7 থেকে এক বাদ দিলে হয় 6, তার মানে এটা ট্রু হওয়ার কারণে আমি এই লাইনে আসলাম, এই লাইনে এখানে আসবো। এই লাইনে আসার পরে তুমি দেখো অ্যারে 2 এর a1 অ্যারে 2 অ্যারে 2 তার মানে আমার কোন অ্যারেকে নির্দেশ করতেছে এইটা, এই অ্যারে 2 এর কত নম্বর a1 এর ভ্যালু কত দেখো, a1 এর ভ্যালু এখানে আছে 0, তার মানে আমার আপডেট হবে কোথায়, আপডেট কোথায় হবে এটা বের করাটাও একটা ভালো টাস্ক। সো আপডেট হবে আমার a1 এর 0 নম্বর ইন্ডেক্সে, তার মানে আমার এই 30টা আমি আপডেট করবো, রাইট? এটা আমি এখান থেকে বুঝতে পারলাম, ওকে ভালো কথা। সো এখানে আসলে কি হইতেছে, এখানে আমি দেখতে পাইতেছি এই জায়গাতে তুমি একটু যদি দেখো ভালোভাবে নজর দাও, এই জায়গাতে অ্যাকচুয়ালি কি হচ্ছে অ্যারে 1 এর a2 তে আপডেট হবে, অ্যারে 1 মানে কোনটা ইন্ডিকেট করতেছে, অ্যারে 1 মানে আসলে এইটা ইন্ডিকেট করতেছে, রাইট? সো এইটার কততে a2 মানে কত, a2 মানে হচ্ছে 0, অ্যারে 1 a2 এর ভ্যালু কত, a2 এর ভ্যালু 0 না, সো 0, সো 0 তে কত আছে 3 আছে, তার মানে আমি আপডেট করব কোনটা, আমি আপডেট করব এইটা, রাইট? সো দেখো, সো এই জায়গাতে আমার কত আছে 3, সো এখান থেকে আমি 3 পাইলাম, 3 পাওয়ার পরে এখানে a1 এর ভ্যালু কত, a1 এর ভ্যালু 0 ট্রেস টেবিল থেকে, মাইনাস a2 add to a2 এর ভ্যালু কত, add to মানে আমি এখানে আসবো, a2 এর ভ্যালু 0 মানে কত 30, সো আমি এখান থেকে 30 বসালাম। সো এই টোটাল সামেশনটা অ্যাকচুয়ালি কত হবে, এই টোটাল সামেশনটা অ্যাকচুয়ালি হবে -37, এবং -37 এটা কোথায় বসবে, -37 এটা বসবে তোমার অ্যারে 2 এর a1 এ, আমি বলছি a1 মানে 0, তার মানে এই 30 কেটে এখানে বসবে -37। সো তোমরা এই ইন্ডেক্সিং এর ব্যাপারটা এবং মানে কোথায় থেকে কই যাইতেছি এই ব্যাপারটা পরীক্ষার হলে একদম ভুল করবা। এখন দেখে তো আমি বলে দিতেছি বলে মাথায় ইজিলি ক্যাচ করতেছো, তুমি যখন নিজে নিজেকে প্রশ্ন করে করবে তখন দেখবে এগুলোতে তুমি এক্সপার্ট হয়ে গেছো, সো ভুল আর হবে না, ঠিক আছে? সো আরেকবার আমি দেখি, ওকে। সো এটা হলো, এখন a2 তে কত বসবে, a1 বসবে, সো আমার a2 এখন কেটে আমি কত বসাবো 1 বসাবো, বাট এখানে একটু এলোমেলো লাগতেছে, সো আমি কেটে ক্লিন করে নিই জায়গাটা, ওকে। সো 0 ছিল, 0 কেটে আমি 1 দিলাম, ওকে ভেরি গুড। এরপরে আমি কি করব, এরপরে আমি এই হোয়াইল লুপে আসবো, এই হোয়াইল লুপে আসার পরে দেখতেছি a2 এর ভ্যালু কত, a2 এর ভ্যালু হচ্ছে 1 আর a1 এর ভ্যালু হচ্ছে 0, তার মানে এই লুপটা আমার এখন কাজ করবে না, কারণ করার তো কথা না, রাইট? 0 তো 1 থেকে বড় না, সো যেহেতু এটা কাজ করবে না সেহেতু আমি এই লাইনে আসবো। এই লাইনে আসার পরে আমি কি দেখতেছি, এখানে আমাকে অ্যারে 2 এর a1টাকে প্রিন্ট করতে বলছে। সো অ্যারে 2 মানে আসলে এটার a1 মানে এখন কত আছে 0, সো 0 নম্বর ইন্ডেক্সে এই 27টা আমার আউটপুট হবে, সো 27টাকে আমি আউটপুট লিখলাম, সরি -27, সো -27 এখানে দেখো আউটপুটে কিন্তু -27 আছে। সো আমি তোমাদেরকে করানোর আগে অ্যাকচুয়ালি আমার মানে আইডিতে বা ডক্টর জাভা বলো বা যেটাই হোক সেখান থেকে আমি অ্যান্সারগুলোকে বের করে রাখছি, সো দ্যাট আমি মিলাইতে পারি যে আমার আসলে ঠিকঠাক আছে কিনা। আর পরীক্ষায় কিন্তু তোমার এভাবে থাকবে না, সো তোমাকে কনফিডেন্টের সাথেই কিন্তু করতে হবে, ওকে। সো এখানে a1টা আপডেট হবে, a1 এর ভ্যালু কত 0 প্লাস 1, তার মানে এটা কেটে হয়ে যাবে 1, রাইট? সো এরপরে কি হইলো, এরপরে আমরা যেহেতু এটা শেষ মানে কি আমি এখন এই 16 নম্বর লাইনে চলে আসবো, অ্যাকচুয়ালি না। কারণ কি, আমি এখন কোন মানে আউটার লুপের মধ্যে আছি, রাইট? সো আউটার লুপ যতক্ষণ না পর্যন্ত আমার কি হবে, মিথ্যা হবে, ততক্ষণ পর্যন্ত আমি 16 নম্বর লাইনে এসে কাজ করতে পারবো না। তোমরা এখানেই আসলে ভুলটা করে ফেলবা, তোমরা এই লাইনের পরে না বুঝে বা বুঝে এই 16 নম্বর লাইনে এসে প্রিন্ট করতে থাকবে, ঠিক আছে? সো এইখানে দেখো, এখানে আসলে মজার একটা জিনিস দিয়ে রাখছে, সেটা হচ্ছে অ্যারে 2 এর ভিতরে অ্যারে 1 এর ভিতরে এইটা, অ্যাকচুয়ালি এটা কিছুই না, প্রথমে আমাকে অ্যারে 1 এর a2 এর ভ্যালুটা এখানে লিখতে হবে, এখান থেকে যে একটা ভ্যালু পাবো সেই ভ্যালুটাই আসলে অ্যারে 2 কে ইন্ডিকেট করে, আমরা দেখবো, ঠিক আছে? আমরা দেখবো বা নাও দেখতে পারি, দেখা যাক। সো আমরা এটাকে কেটে দিই, আমরা হাবিজাবি জিনিসপত্রগুলোকে কেটে দিই, কাটলাম, ভালো কথা। এরপরে আমরা এখন কোথায় আসছি, আমরা এখন এখানে আসছি যে a1 এর ভ্যালু কত 1 আর এখানে কত আছে 6, তার মানে ট্রু, তার মানে আমি এই লাইনে আসবো। এই লাইনে আসার পরে আমার আবার কি বলছে, আমার এবার আপডেট কোনটা হবে আমি দেখে নিব, আপডেট হবে আমার অ্যারে 2 এর a1, সো অ্যারে 2 হচ্ছে এইটা, a1 এর ভ্যালু কত, a1 এর ভ্যালু আসলে 1, সো 1 মানে কোনটা, আমার এখন আপডেট হবে এই 20,
1 নম্বর ইন্ডেক্স এইটা আপডেট হবে। সো আমি এই 20কে কেটে কাজ করব, ঠিক আছে। সো এই জিনিসটা এখান থেকে আইডেন্টিফাই করলাম। এরপরে কি বলছে, অ্যারে 2 এর A1, আপাতত অ্যারে 2 এর A1 এ কে আছে, অ্যারে 2 এর A1 মানে 1, অ্যারে 2 এর A1 এ আছে 20, রাইট। সো আমি 20টা লিখলাম, অ্যারে 2 এর A1 এ আছে 20 প্লাস অ্যারে 1 এর A2 তে, A2 এর ভ্যালু কত, অ্যারে 1 এর A2 এর মান কত, A2 এর মান হচ্ছে 1। সো এটা হচ্ছে আমার অ্যারে 1, অ্যারে 1 এর A2 মানে হচ্ছে তোমার 1। সো সেই ভ্যালুটা কত আছে, 2। সো এইখান থেকে আমি কত পাইলাম, এখান থেকে আমি পাইলাম 2, তার মানে 2। ওকে, মাইনাস কি বলছে, মাইনাস বলছে A2 এর ভ্যালু কত, অ্যাকচুয়ালি A2 এর ভ্যালু হচ্ছে 1। সো এখান থেকে পেলাম 1, তার মানে আমি কত পাবো, 21 এরকম কিছু একটা পাওয়া উচিত। এবং সেটা কোথায় আপডেট হবে, সেটা আপডেট হবে তোমার অ্যারে 2 এর A1 মানে কত, 1 মানে আসলে এই ইন্ডেক্সের ভ্যালু আপডেট হয়ে কত হবে, আপডেট হয়ে হবে 22 মাইনাস 1 মানে 21, তার এটা কেটে দিয়ে আমি লিখলাম 21, ঠিক আছে। সো এভাবেই আসলে তোমাকে পার্ট বাই পার্ট চিন্তা করে আগাইতে হবে। সো দেখা যাক আমি কোথাও ভুল করছি কিনা, মেবি করি নাই, আবার মেবি করতেও পারি, তোমরা ভুলগুলো দেখাই দিও। ওকে, সো এখন অ্যাকচুয়ালি কী হবে, এখন আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম এইখানে। সো A2 এর ভ্যালু কত, আচ্ছা আমরা ছিলাম আসলে এই লাইনে, রাইট। আচ্ছা তোমরা তো আমাকে বলো নাই যে আমি তো আসলে এই লাইনে ছিলাম, এতক্ষণ ধরে কি বললাম, ভুল বলে ফেললাম, আমি তো এখন এই লাইনে আসিই নাই। সো তোমরা আসলে চুপচাপ হয়ে আসো। আচ্ছা সমস্যা নেই, আমি আবার বলি। সো আমাকে আপডেট করতে হবে কোনটা, আমাকে আপডেট করতে হবে অ্যারে 2 এর A1, তার মানে আমাকে আপডেট করতে হবে অ্যাকচুয়ালি এই জায়গাটা যেটা আমি কাটলাম এখনই। সো এখানে কি বলছে, অ্যারে 1 এর A2, অ্যারে 1 এর A2 মানে কি, অ্যারে 1 এর A2 মানে হচ্ছে তোমার অ্যারে 1। সো আমি আসলে অ্যারে 1 এর এখানে আসছি, অ্যারে 1 এর A2 মানে কত, 1। সো অ্যারে 1 এর 1 মানে আসলে 2। সো 2 প্লাস A1 এর ভ্যালু কত, A1 এর ভ্যালু আসলে 1 মাইনাস কত, এখানে বলছে 1 মাইনাস কত বলছে দেখে নিই, 1 মাইনাস তোমার হচ্ছে অ্যারে 2 এর A2। সো অ্যারে 2 মানে আসলে এইটা। সো অ্যারে 2 মানে হচ্ছে এইটার কত বলছে, A2 মানে আসলে 1 মানে হচ্ছে 20। সো আমি এখানে 20 বসাইলাম। সো এখান থেকে কত পাবো আমি, -17, এরকমই তো কিছু একটা পাওয়া উচিত। ওকে, সো A1 এর ভ্যালু কেটে আবার আসলে A1ই হবে, A2 এর ভ্যালু কত, 1 হবে। তারপর এখানে আমি দেখবো যে A2 এর ভ্যালু কত, আচ্ছা আমি কি কোথাও ভুল করতেছি, আমাকে একটু বলো তো, তোমরা কি কেউ আমার সাথে সাথে করতেছো? আচ্ছা একটা কাজ করি, সেটা হইতেছে যে আচ্ছা সো আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম আসলে এইখানে, শেয়ার দিই। সো আমরা কোথায় ছিলাম, আমরা এখানে ছিলাম। সো দেখো এখানে আমাদের এই যে অ্যারে 2 এর 1 নম্বর ইন্ডেক্সে কত আসছে, এটা কই থেকে আসে, ডান, হ্যাঁ। সো এই যে 1 নম্বর ইন্ডেক্সে কত আসে, অ্যারে 2 এর A1। সো A1 মানে কত আমার, অ্যারে 2 এর A1 মানে হচ্ছে এইটা। সো এইটাতে -17 আসে, ঠিক আছে। সো এখান থেকে -17 পেলাম। তারপর অ্যারে 2 এর এই ভ্যালুটা কত হয়ে গেল, আবার 1 হয়ে গেল, যেটা আমি এখানে কেটে দিয়ে 1 লিখে ফেলছি, সমস্যা নাই। তারপরে এখানে যখন আমি আসবো, এখানে দেখবো 1, এটা লেস দেন 1, তো 1 লেস দেন 1 মানে তো এটা আসলে কাজ করবে না, তার মানে এখানে ঢুকবে না। অ্যান্ড ফাইনালি আমি এই লাইনে আসবো, এই লাইনে আসার পর আমি এটাকে যখন প্রিন্ট করবো, প্রিন্ট করার পর দেখতেছি কি বলতেছে, কি প্রিন্ট করতে বলতেছে, অ্যারে 2 এর A1টাকে প্রিন্ট করতে বলছে। সো অ্যারে 2 এর A1 মানে আসলে তোমার আছে কত, -17। অ্যান্ড দেখো এটার সেকেন্ড ভ্যালুটা -17ই হবে, যেটা আমরা একটু আগে চেক করে দেখলাম। আমি আসলে এখানে ভুল করে লিখে ফেলছি, যাই হোক। ওকে, সো আমি একটু মিশে ফেলি এবং A1 এর ভ্যালুটা আরও 1 আপডেট হবে। সো এখানে কেটে আসলে 2 হইলো। আচ্ছা ভালো কথা। সো আমি এগুলো একটু ক্লিন করি, এগুলো একটু ক্লিন করি, আমার না এটা তো ক্লিন হয়নি। আচ্ছা হ্যাঁ, এটা একটু ক্লিন করি। আমি আরও 2-1টা স্টেপ দেখে আমি মেথড অ্যাড্রেসিংয়ে চলে যাব।
ওকে, সো আমি এই পর্যন্ত করছি। এই পর্যন্ত করার পর আমি নিশ্চয়ই আমি এখানে আসবো না, কারণ আমার আউটার লুপটা কিন্তু এখনও ফলস হয় নাই, ঠিক আছে। সো এখন আমি আবার এখান থেকে শুরু করি। এখন অ্যারে টু এর এ ওয়ানে কত আছে 2, তার মানে অ্যারে টু এর 2, অ্যারে টু এর 2 মানে আসলে এই সরি অ্যারে টু এর এইটা মানে আসলে এই 40টাকে আমি আপডেট করবো। অ্যারে টু এর এ ওয়ানের ভ্যালু 2, সো 2 নম্বর ইন্ডেক্সে আমি আসছি। 2 নম্বর ইন্ডেক্সে এসে দেখলাম 40 বসে আছে, ভালো কথা। অ্যারে ওয়ানের এ2, সো অ্যারে ওয়ানের এ2 মানে কত? অ্যারে ওয়ানের এ2, সো অ্যার ওয়ান এ টু এর ভ্যালু আছে 1, সো অ্যারে ওয়ানের 1 নম্বর ইন্ডেক্সের যে ভ্যালু সেটা অ্যারে ওয়ানের 1 নম্বর ইন্ডেক্সে এসে বসে আছে কত? 2। ওকে, এখান থেকে আমি পাইলাম কত? 2 প্লাস এ ওয়ানের ভ্যালু কত? 2 মাইনাস অ্যারে টু এর এ2, অ্যারে টু মানে আসলে এইটা এ2, এটা এ2 বলছে, এ2 মানে কত? 1, সো এখানে বসবে 1, সো এখানে যদি 1 বসে, 1 মানে হচ্ছে -17, সো এই জায়গায় বসবে -17, সো অ্যাকচুয়ালি এখানে কত? 4 + 17 মানে হচ্ছে 21, রাইট? এরকম তো কিছু একটা হওয়া উচিত। ওকে, সো 21, আর কোনো কি যোগ বিয়োগ আছে এখানে? সো দেখে ফেলি একটু। সো এখানে অ্যারে টু মানে কত? টু মানে হচ্ছে 2 প্লাস এ ওয়ানের ভ্যালু হচ্ছে 2 এই মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, তো 17 আর 4, 17 আর 4 কত হয়? 17 আর 4 হয় 21, হ্যাঁ 21। সো এখন এ2 এর ভ্যালু কত? এ2 এর ভ্যালুটা আবার আসলে 1 হয়ে গেল। এরপরে দেখো এখানে কি বলছে, এখানে বলছে তোমার এ2 এর ভ্যালু কত আছে? 2, আর এ1 এর ভ্যালু কত আছে? সরি, এ2 এর ভ্যালু আসলে 1, আর এ1 এর ভ্যালু কত? আসলে এ1 এর ভ্যালু আসলে 1, সো এ1 এর ভ্যালু 2, এখানে দেখতে পাইতেছো না? এ1 এর ভ্যালু হচ্ছে 2, সো এখানে আমি দেখতে পাচ্ছি 1 লেস দেন 2, তার মানে কি এই জিনিসটা ট্রু হয়ে আছে। আচ্ছা, ভালো কথা, এই যে এখান থেকে আমি পাইলাম কত? এখান থেকে পুরা এ2, অ্যারে টু এর এ ওয়ানে এখন কত বসবে? আমার আপাতত বসবে 21, রাইট? 21 বসে থাকবে। ওকে, ভালো কথা। যেহেতু আমার এবার ইনার হোয়াইল লুপটা কাজ করতেছে, সো আমি ইনার হোয়াইল লুপে ঢুকলাম। ইনার হোয়াইল লুপে ঢোকার পরে আমাকে আবার বলতেছে যে আমাকে অ্যারে টু এর 1 নম্বর ইন্ডেক্সটাই আপডেট করতে হবে। এখান থেকে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে অ্যারে টু এর এ ওয়ানে এখন কে বসে আছে? অ্যাকচুয়ালি এ1-এ বসে আছে আমার 2, তার মানে আমার আসলে এই 40টা আসলে আপডেট হওয়া উচিত, রাইট? এরকমটাই তো কিছু হবে, হ্যাঁ ঠিক আছে। সো এটা আপডেট হবে। তারপরে কি আমার অ্যারে টু এর এ ওয়ানে এখন কে বসে আছে? অ্যারে টু এর এ ওয়ানে 40 বসে আছে। আচ্ছা, বসে থাক, কোনো সমস্যা নাই। অ্যারে টু এর এ ওয়ানে কে বসে আছে? সরি, অ্যারে টু এর এ ওয়ানে এখন বসে আছে আমার অ্যারে টু এর এ ওয়ানে বসে আছে 40 প্লাস অ্যারে ওয়ানের এ2, সো এটা হচ্ছে আমার অ্যারে ওয়ানের এ টু এর ভ্যালু কত? এ2 এর ভ্যালু এখানে দেওয়া আছে 1, সো অ্যারে ওয়ানের 1, মানে আসলে 2, আর 2 মাইনাস এ2, মানে কত? 2 মাইনাস এ2 মানে হইতেছে এ2 এর ভ্যালু কত? এ2 এর ভ্যালু আসলে 1, সো 41 এই টাইপের কিছু একটা আসতেছে, জানি না কি আসতেছে, বাট দেখতে থাকি। ওকে, সো অ্যারে টু এর এ ওয়ান মানে 2 0 1 2 40, বা কোনো ভালো, হ্যাঁ ভালো। সো তারপরে আমার কত আসা উচিত? এখান থেকে আসবে কত? এ2, সো এ2 এর ভ্যালু কত এখন? এ2 এর ভ্যালু আসলে এ2 এর মানে কত? 1 + 1 মানে 2, সো 2 + 2 2, সো এ2 এর এ1 এর ভ্যালু কত? 2, এর ভ্যালু কত? 2 2, আচ্ছা হ্যাঁ। সো আমি এখন এখানে আসি, এখানে আসার পরে আমার যেটা আপডেট হইতেছে সেটা হইতেছে এখানে 41টা আপডেট হবে। সো 41টা আমি এখানে বসাই দিলাম। সো 41 যদি বসাই দিই তাহলে অ্যাকচুয়ালি কত দাঁড়াইতেছে আমার? অ্যারে টু এর এ1, টু, তার মানে এটা আসলে কত হবে? 41, অ্যান্ড ফাইনালি আমাকে কি প্রিন্ট করতে বলছে? ফাইনালি আমাকে এটা প্রিন্ট করতে বলছে, সো আমার এটা হবে কত? 41। আচ্ছা, সো তোমরা এখন পর্যন্ত এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও তো। আচ্ছা 22, তাহলে তুমি আমাকে বলো তো আমি আসলে কোথায় ভুলটা করছি অ্যাকচুয়ালি।
স্যার ভ্যালু আপডেট করে ফেলছে অন্যটাতে 40 পরে 21টা আপডেট হতো দেন ওইটা 22 হতো। ওকে, সো তুমি বলতে চাচ্ছ যে আমি আসলে এই আপডেটটা ভুল জায়গায় করছি, তাই তো? আমি কি এই আপডেটটা ভুল জায়গায় করছিলাম? ইয়েস স্যার। আচ্ছা, ওকে, সমস্যা নাই। যেটা হয়েছে যে আমি আসলে অন্যমনস্ক হয়ে গেছিলাম, দ্যাটস ওয়াই আসলে ভুলটা করে ফেলছি। বাট তোমরা পুরো প্রসিডিউরটা কি বুঝতে পারছো কিনা আমাকে আসলে এইটা বলো। মানে হ্যাঁ প্রসিডিউরটা বুঝতে পেরেছি। এখানে এখানে আসলে যে জিনিসটা হবে, তোমরা যদি বলো তাহলে আমাকে আবার আসলে ব্যাকওয়ার্ডলি বুঝায় আসতে হবে। বাট আমার আসলে এখানে দেখানোর বিষয় ছিল যে এখানে দুইটা যে ভ্যারিয়েবল ছিল, এই দুইটা ভ্যারিয়েবল একবার এই অ্যারেতে বসবে, এখানে একটা কাজ হবে, রাইট? এখানে একটা কাজ হবে, অ্যান্ড আমার A2-তে এইখানে একবার বসবে, এখানে একবার কাজ হবে। সো আমাকে আমাদের হচ্ছে কেয়ারফুলি করতে হবে ট্রেসিংটা। হ্যাঁ হ্যাঁ, মানে পরীক্ষার হলে ফ্যাকাল্টি একটা কথা বলবে, ওকে বলবে যে এই তুমি উঠে সামনে আসো, তুমি যদি একবার সামনে তাকাও ট্রেসিং করতে করতে তাহলে তোমার ভুল হয়ে যাবে আর কি, ঠিক আছে? সো আমি আসলে কে মানে ক্লাস থেকে চলে যাচ্ছে, কে ঢুকতেছে, এগুলো দেখতে যেয়ে আসলে একটু ডিসকানেক্টেড হয়ে গেছি আর কি। যাই হোক, এটাই বললাম যে এই জিনিসগুলো আসলে খুবই সূক্ষ্ম। সো তুমি একটু ঠান্ডা মাথায় করো তাহলে বুঝতে পারবা। সো অ্যারে ট্রেসিং নিয়ে আসলে মানে মাথা ঘামানোর এখানে আর জায়গা নাই। যা যা দেখানোর তা তা দেখাই ফেলছি। আমার আসলে যেটা আজকের পয়েন্ট অফ ভিউ ছিল যে পরীক্ষায় যদি কোনো কারণে রিকারশন আসে, সেক্ষেত্রে আমরা কিভাবে ওভারকাম করব সেটা দেখানোর, ঠিক আছে? সো তবু আমি বলে রাখি, যদি তোমরা এটা কেউ সলভ করতে না পারো আমাকে বলো, আমি সেপারেট একটা ভিডিও বানিয়ে দিবনি সলভের। আশা করি আমি প্রথম দু একটা স্টেপ বুঝাইতে পারছি, সেটা দিয়েই তোমরা আসলে বাকিগুলো করতে পারবে আর কি। সো আমার এখানে আসলে ভুলভাবে কোনটার এর আউটপুটটা যেখানে লিখছি আল্লাহ মাবুদ জানে। যাই হোক, সো আমি এখন একটু মেথড নিয়ে কাজ করি। মেথড নিয়ে আসলে অনেকেরই অনেক কনফিউশন থাকতে পারে। সো মেথডটা নিয়ে একটু বুঝাই, এটা আসলে ইম্পর্টেন্ট। কারণ এই মেথডটা বুঝলে যেটা হবে সেটা হইতেছে যে তুমি পরীক্ষায় যদি রিকারশন থেকে আসে বা অ্যারে এবং মেথড নিয়ে যদি ট্রেসিং আসে, সেটা তুমি ওভারকাম করতে পারবে। সো আমি আজকের ক্লাসটা আসলে এখানে ইম্পর্টেন্টটা ছিল, এটাই দেখাই। ওকে, সো এটা আসলে শুরুর বিষয়। সো যখনই তুমি এই লাইনটা দেখবা, তুমি কিন্তু এখান থেকে শুরু করবে না, কারণ তোমাকে আমি বলছি কি, তোমাকে আমি বলছি যে তুমি এই মেইন থেকে অ্যাকচুয়ালি শুরু করবা, ঠিক আছে? তুমি অ্যাকচুয়ালি শুরু করবা কোথায় থেকে? এই মেইন থেকে। সো এখানে পরীক্ষায় নাম্বার নাও দেওয়া থাকতে পারে। সো নাম্বার না মানে দেওয়া আছে কি নাই এটা দেখে আসলে প্যারা খাওয়ার অ্যাকচুয়ালি দরকার নেই, ঠিক আছে? ওকে, সো মেইনে শুরু করলাম। মেইনে শুরু করার পরে তুমি কি দেখতেছো? মেইনে শুরু করার পর দেখতেছো যে তোমাকে এখানে স্টার্টিং সুন নামে একটা স্ট্রিং আছে। সো তুমি লিখলা START স্টার্টিং সুন, এটা তোমার আউটপুট, ঠিক আছে? একটা আউটপুট তুমি পাইলে। এরপরে তোমার কি বলছে? ইন্টিজার C99। সো আমি যদি কোথাও একটা লিখতে চাই, এটা একটু বেশি বড় হয়ে গেছে, সো আমি এটাকে একটু ছোট করি। এটা একটু বেশি বড় হয়ে গেছে, সেটা হইতেছে যে ওকে, ওকে, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এখানে সি ইকুয়াল টু কত বলছে? সি ইকুয়াল টু 99 বলছে। আচ্ছা, 99 লিখলাম, কোনো সমস্যা নেই। এরপরে কি হয়েছে? এখানে F1C। আচ্ছা, তার মানে আমি তোমাকে আগেই বলছি যে যদি তুমি আমার মেথডের ক্লাসটা দেখো, এরকম একটা জিনিস আছে। অ্যাকচুয়ালি এটা মানে আমাকে কোনো একটা ভ্যালু রিটার্ন অবশ্যই করবে, বিকজ এটা সমান চিহ্নের ডান পাশে একটা মেথড কল হয়েছে, রাইট? সো মেথডটার নাম কি? F1। সো F1 আমি সি পাঠাইছি। F1 এ সি পাঠাইছি মানে কি? F1 নামের যে মেথড আছে সেখানে আমি 99 পাঠাইছি, রাইট? তার মানে 99 একটা ইন্টিজার। সো ইন্টিজার রিসিভ করবে এরকম কিছু একটা থাকতে হবে। তো তুমি দেখো এই যে এখানে আসলে আমার F1টা আছে, এবং F1 এর এনে তাহলে কত বসবে? এন এর ভ্যালু 99 হিসেবে রিসিভ হবে, রাইট? আচ্ছা, হইল। তারপরে কি? তারপরে এখানে কি বলছে? তারপরে এখানে বলছে F1 বিগিনস। তার মানে আমার এখানে আউটপুটটা কি হবে? F1 বিগিনস। ওকে, ভালো কথা। এরপরে এর মধ্যে আমি অলরেডি একটা মেথডের মধ্যে আছি। এই মেথডের মধ্যে আমাকে আরেকটা মেথড কল করছে, এবং এখানে দেখো এখানে কি করছে? এখানে আসলে একটা 5 কল করছে, আর এন এর ভ্যালু কত? 99। সো 599 মানে দুইটা ইন্টিজার যুক্ত একটা মেথড কল হয়েছে। সেই মেথডটার নাম হচ্ছে F2, এবং দেখো F2টা তোমার নিচে আছে।
সো তুমি বুঝতেছো আমি এখানে ছিলাম, এখান থেকে গেলাম এখানে, এবার এখান থেকে আসছি আমি কোথায়, নিচে। সো তোমাকে আসলে খুঁজতে হবে, এখান থেকে আমি F2 এবং দুইটা ইন্টিজার প্যারামিটার রিসিভ করে এরকম একটা মেথড খুঁজতেছি, এবং দেখো সেটা আমি পেয়ে গেছি। সেটা কি? F2, হ্যাঁ এই যে F2 এবং দুইটা প্যারামিটার রিসিভ করে, সো সি এখানে কত রিসিভ করে, সি এখানে রিসিভ করে 5 হিসাবে, এবং ডি এখানে রিসিভ করে কত, 99 হিসাবে। এই যে দেখো এই জায়গা থেকে আমি এটা লিখতেছি। ওকে, ভালো কথা। সো এরপরে আমার এখানে বেশ কিছু যোগ বিয়োগ বন্ধক আছে। সো তার আগে এখানে কি লিখবো, F2 বিগিনস, F2 BEGINS বিগিনস। আচ্ছা, লিখলাম। এরপরে এই যে এই জিনিসটা যদি দেখো, যদি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এই স্টেটমেন্টের ভিতরে কোনো কিছু প্রিন্ট করতে বলে, তার মানে তুমি মানে মুখস্থ, মানে তার মানে এটা তুমি বলতে পারো যে অবশ্যই এখান থেকে কোনো কিছু একটা রিটার্ন হয়েছে। সো আমি এই যে এই লাইন থেকে একটা রিটার্ন পাবো, রিটার্ন রেট, এখান থেকে আমি একটা রিটার্ন পাবো রেট। কীভাবে আমি কিন্তু এখনো জানি না আসলে পাবো কিনা, বাট আমি আগে ডিক্লেয়ার করে দিলাম পাবো, বিকজ এটা মানে এই লাইনগুলো দেখলে আমি বলতে পারবো যে রিটার্ন আছে। আচ্ছা, সো আমাকে F3-তে কল করতে বলছে, সেটা কি, C1+1। সো F3 কলটা কীরকম, F3 কলটা হচ্ছে C1 এর ভ্যালু কত, 5 মানে হচ্ছে 6 বিকজ 1 প্লাস আছে, আর ডি মানে হচ্ছে 99 থেকে 1 মানে হচ্ছে 98। তো F3 এমন একটা মেথড যেটা 6 দিয়ে পাবে প্রথম প্যারামিটার আর 98 পাবে দ্বিতীয় প্যারামিটার। সো আমি দেখি F3, তার মানে এ এর ভ্যালু কত, এখানে এ এর ভ্যালু আমার আসলে 6, আর সি এর ভ্যালু কত, আমার সি এর ভ্যালু এখানে আসলে 98। ওকে, সো আশা করি জিনিসগুলোকে মানে ধরতে পারতেছো। সো এখান থেকে আমি এখানে আসলাম, এবং দেখো আমি যে বললাম যে এই জায়গা থেকে আমি আসলে একটা রিটার্ন ভ্যালু পাবো রেট, এবং দেখো F3-তে দেখো আমি একটা রিটার্ন ভ্যালু পাবোই। ঠিক আছে, এটা আছে। তারপরে তোমাকে বললাম না যে এই যে F1 এর থেকে আমি একটা রিটার্ন ভ্যালু পাবো। এই দেখো F1 এর মেথডের ভিতরে আমি একটা রিটার্ন ভ্যালু পাইছি। এই যে দেখো F1C, এটা একটা মেথড কল, এবং দেখো এই যে এটা আসলে মেথড। সো এই যে এর ভিতর থেকে আমি একটা রিটার্ন ভ্যালু পাইছি। সো কোথায় কোথায় রিটার্ন ভ্যালু পাবো এটা কিন্তু আমি মানে দেখলে বলতে পারবো। ঠিক আছে, তো এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। সো আমি আরও সামনে প্রসিড করি, তাহলে বুঝতে পারবো। অ্যাকচুয়ালি আমি কোথায় ছিলাম, আমি ছিলাম এই জায়গাতে। এখান থেকে আমি কোথায় গেলাম, F1 এর কলে। F1 এর কল এখান থেকে কোথায় হয়েছে, আমি এই যে এখানে গেছিলাম। ঠিক আছে, এখানে যাওয়ার পরে আমি এই লাইন এক্সিকিউট করছি, তারপর আমি F2 পাইছি। F2 পাওয়ার পরে আমি এখান থেকে কোথায় আসছি, F2 পাওয়ার পরে আমি F2 মেথডে চলে আসছি। এই যে F2-তে চলে আসছি, একটু জাস্ট দেখো, অনেক আঁকিবুকি করতেছি, একটু পরে মিশাই দিতেছি। F2-তে আসার পরে আমি দুইটা প্যারামিটার রিসিভ করছি, সেটা লিখছি, এটাও লিখছি। এরপরে আমি এখানে একটা কি পাইছি, F3-তে পাইছি। যেহেতু আমি F3 পাইছি, তো আমি এখন আবার কি করছি, F3-তে লাফ মেরে F3-তে চলে গেছি। F3-তে কোথায়, এই জায়গায় চলে গেছি। এখন এখানে আমি কাজ করব। সো F2 বিগিনস, এখানে আমার কি হবে, F3 বিগিনস, এই লাইনটা আমি কাজ করলাম। এরপর আমাকে কি বলছে, A+C এর ভ্যালু কত বলো। A+C এর ভ্যালু 98, আর 6 করলে কত হয়, 104, রাইট, 104। হ্যাঁ 104, সো 104। ঠিক আছে, সো দেখি এখানে। সো দেখো স্টার্টিং সুন ডট 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 মিলছে, F1 বিগিন মিলছে, F2 বিগিন মিলছে, F3 বিগিন মিলছে, 104 এটাও মিলছে। আচ্ছা, ভালো কথা। সো এরপরে আমার F3 ইন সুন, সো F3 ইন সুন এটাও গেল। সো এটা কি মিলছে, হ্যাঁ F3 ইন সুন এটাও মিলছে। ওকে, ভালো কথা। এরপরে আমি এটাকে একটু মিশাই দিয়ে ক্লিন করি। সো আমি ছিলাম কোথায়, আমি ছিলাম মোটামুটি এই জায়গাতে, না এই ভ্যালুগুলোকে মিশলে হবে না। সো আমি ছিলাম কোথায়, আমি ছিলাম এই রিটার্নে। এখন রিটার্ন কত করতে বলছে একটু দেখো তো, রিটার্ন করতে বলছে A×5। এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 6। F3-তে এর ভ্যালু আসলে 6, সো 6×5 তার মানে কত, 30। সো এই 30টা রিটার্ন হয়ে কোথায় আসবে, আমি F3টা কল করছি কোথায় থেকে, F3টা কল করছি কিন্তু আমি এই প্রিন্টএলএন থেকে। সো আমি ওইখান থেকে ব্যাক করে এই জায়গায় আসলাম, এই জায়গায় এসে আমি 30টাকে প্রিন্ট করলাম। সো 30টাকে আমি এখানে প্রিন্ট করি, 30। ঠিক আছে, 30টা আমি প্রিন্ট করলাম। ওকে, ভালো কথা। এরপরে 30-র পরে কি বলছে, F2 ইন। সো আমি F2 ইন লিখলাম। আচ্ছা, এই F2টা আসলে কল হয়েছিল কই থেকে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি, এখান থেকে যাচ্ছি ব্যাক করতে করতে এই জায়গায় এসেছি। F2টা আমার কল হয়েছে এখান থেকে, ভালো কথা। এরপরে কি আমার F1 ইন্টস, এরপরে আমাকে কি বলছে, রিটার্ন n+1 ফ্রম প্লাস, আচ্ছা n+1, এই n+1
মানে কত আগে আমাকে বলো তো, n+1 মানে কত বলো। সো n+1 মানে হচ্ছে তোমার n এর ভ্যালু এখানে কত, n এর ভ্যালু হচ্ছে তোমার এখানে বলা আছে না, হ্যাঁ n এর ভ্যালু এখানে বলা আছে তোমার হচ্ছে যে হ্যাঁ একটু মাইকটা অফ করলে ভালো হতো। আচ্ছা, সো এখানে দেখো আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম f1 ইনস, f1 ইনস এর পরে আমরা কোথায় ছিলাম, আচ্ছা হ্যাঁ আমরা রিটার্নে ছিলাম, রাইট। সো রিটার্ন এই এখানে আছে কত, এন এর ভ্যালু আসলে 99, এই যে এখানে লিখে রাখছি 99+1 তার মানে আসলে 100। সো 100 ফ্রম, এই পুরাটা একটা স্ট্রিং হবে বিকজ এটা কি একটা ইন্টিজার, ইন্টিজারের সাথে একটা স্ট্রিং যোগ করছি, সো পুরাটাই স্ট্রিং হয়ে যাবে। সো এরকম হয়ে যাবে 100 ফ্রম f1, এবং দেখো এটাই কিন্তু এখানে আছে মোস্ট প্রবাবলি, হ্যাঁ এই যে 100 ফ্রম f1, এবং আগেরগুলোও কিন্তু সব মিলছে আর কি, রাইট, আগেরগুলো সব মিলছে, হ্যাঁ ওকে। সো এখন তাহলে এই যে রিটার্ন, এই রিটার্ন যে হয়েছে এটা কই থেকে হয়েছে, এই যে এইখান থেকে হয়েছে, ঠিক আছে। সো এটা কিন্তু আমার আউটপুটে আসবে না, কারণ এটা জাস্ট আমি মনে রাখছি এই S1-এ কি আসছে, S1-এ আমার এই জিনিসটা আসছে, কারণ আমার রিটার্নটা কিন্তু এইখান থেকে হয়েছে, রাইট। সো ঠিক আছে, তাহলে এস এর ভিতরে আমার এখন কি আছে, এস এর ভিতরে আমার আছে 100 ফ্রম f1, রাইট, এখানে আছে, ঠিক আছে ভালো কথা। এরপর আমাকে এসটাকে প্রিন্ট করতে বলছে, এখন আসলে এইটা হবে, এখন আমি এখানে প্রিন্ট করলাম 100 ফ্রম f1। আচ্ছা তারপরে কি বলছে, দা এন্ড, তারপরে আমি দা এন্ড করলাম। সো এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে ভাই এখানে আমি এই জিনিসটা বুঝিনি, মানে এটা আসলে কিছুই না, এটা আসলে মানে এই প্রবলেমটা দিছে তোমাকে কেন জানো, এই প্রবলেমটা দিছে এই কারণে যে তুমি যাতে মেথড একটা থেকে আরেকটা কিভাবে কল হইতেছে, রিটার্নগুলো কোথায় এসে বসতেছে, কয়টা প্যারামিটার থাকলে কোন প্যারামিটারে যাইতেছে, এই জিনিসগুলোকে চেক করার। বাট এটা তো অনেক ইজি ছিল, রাইট। এরপরে ট্রেসিংটা মোস্ট প্রবাবলি হয়তো একটু কঠিন লাগতে পারে, সো সেইটা আমরা একটু দেখার চেষ্টা করি। সো আশা করি এটা তুমি একবার দেখলে বুঝতে পারবা, তুমি যদি বুঝতে না পারো আরেকবার দেখে নিও তাহলে বুঝতে পারবা। তো আমি চটজলদি এইটা একটু সলভ করে ফেলি, অলরেডি 10:30 বাজে। আচ্ছা, সো আমি সবসময় বলি যে আমি কাজ শুরু করব কোথায় থেকে, আমি কাজ শুরু করব অ্যাকচুয়ালি এইখান থেকে, এবং আমি আশা করি তোমাদের পরীক্ষায় এই ধরনের ট্রেসিং আসবে, বাট এখানে অ্যারে ইনক্লুডেড থাকবে। সো তুমি যদি অ্যারে ট্রেসিংগুলো ভালোভাবে পারো তাহলে তুমি মেথড এবং অ্যারে মিক্সচার করে অ্যারে মেথড স্ট্রিং তিনটাই পারবে। সো মেথডটা একটু ভালোভাবে বুঝাই না। সো এখানে এ এর ভ্যালু কত বলছে, এর ভ্যালু 4 বলছে, বি এর ভ্যালু কত বলছে, বি এর ভ্যালু 7 বলছে। আচ্ছা ভালো কথা। এরপরে আমার এই জায়গাতে একটা কল আসছে, মেথড এতে এ বি পাস করছি। সো মেথড এতে যখন এ বি পাস করবো তার মানে কত পাস করছি, 4 এবং 7 পাস করছি, ঠিক আছে। সো আমার অ্যাকচুয়ালি এখন কাজ করতে হবে কোথায়, মেথড এতে। আমি কিন্তু এটা এখনো আউটপুটে আসি নাই, ঠিক আছে। সো আমি যখন মেথড এতে আসবো, মেথড এতে আসার পরে এই যে দেখো মেথড এতে যখন আসছি, এখানে তুমি কোন মেথড এতে আসবা। সো তুমি এখন একটু দেখো, সেটা হইতেছে যে এখানে বলছে যে পাবলিক স্ট্যাটিক ডাবল মেথড এইটা, আচ্ছা কোনো সমস্যা নেই, ওকে। সো হ্যাঁ এখানে, সো এই যে এম এ কত রিসিভ হবে, এম এ রিসিভ হবে তোমার 4, আর এই যে এন এ রিসিভ হবে কত, এন এ রিসিভ হবে 7, বিকজ মেথড এতে আমি এখানে কলটা পাইছি। আচ্ছা তারপরে আমার এখানে এই যে ইন্টিজার পি, সো পি এর ভ্যালুটা আমি এখানে লিখবো, রাইট। সো পি এর ভ্যালুটা অ্যাকচুয়ালি এখানে কি বলছে দেখো, m+n-23। সো m+n এর ভ্যালু কত, m+n এর ভ্যালু এখানে 4 + 7 - 23 মানে কত, মানে এখানে হচ্ছে 11, 11 - 23। সো 11 - 23 কত বলো, সো 12 -12, রাইট। সো -12টা কোথায় বসবে, পিতে বসবে। সো পি এর ভ্যালু এখন কত, -12। আমি এখানেই করে দিতেছি, ট্রেস টেবিলে যাইতেছি না। সো তোমরা, ভাইয়া হ্যাঁ বলো। এখন এখানে ডাবল লেখা আছে কিন্তু ভেতরে ইন্টিজার ভ্যালু স্টোর হচ্ছে, আমি এটা বুঝি না। আচ্ছা তুমি বুঝতে পারবে একটু পরে, সমস্যা নাই, আমি তোমাকে ওই জিনিসটা বলবো যে এখানে তো ডাবল লেখা আছে,
এই যে ডাবল, এই ডাবলটা আসলে কিসের কারণে লেখা থাকে? আমার রিটার্ন টাইপটা যেরকম সেটার কারণে লেখা থাকে। এটা আমি আমার মেথডের ক্লাসে বলছিলাম, রাইট? যে এই রিটার্নটা অবশ্যই এখান থেকে একটা ডাবল ভ্যালু রিটার্ন করতেছে, দ্যাটস ওয়াই আমার এখানে ডাবলটা লেখা আছে। এখানে আমার রিসিভ সেটাই করবে যেটা আমি পাঠাবো। এখানে আমি আর্গুমেন্ট পাঠাইছি কি এবি, এবি আসলে কি ইন্টিজার টাইপের না, এই যে দেখো এবি ইন্টিজার টাইপের, দ্যাটস ওয়াই এখানে ইন্টিজার টাইপের রিসিভার এখানে বসে আছে। বাট এখানে ডাবল দেওয়ার কারণ হচ্ছে এই রিটার্নটা যেটা পাবো সেটা আসলে ডাবল, এবং আমরা দেখবো এখানকার যে রিটার্ন টাইপ সেটা আসলে ডাবলে আসতেছে কিনা, তাহলেই বুঝবো যে এটা স্যাটিসফাইড। ঠিক আছে, আচ্ছা যাই হোক। সো আমার পিতে কতবার বসলো? আমার পিতে -12 বসলো। সো পি ইকুয়াল টু কত? -12। আর এস ইকুয়াল টু কত? এস ইকুয়াল টু তোমার 0। আচ্ছা থাক, দুটা ইন্টিজার। এরপর আমাকে পিটা প্রিন্ট করতে বলছে। পি এর ভ্যালু কত? -12। এই যে দেখো পি এর ভ্যালু -12, এটা আমরা একটা আউটপুট এখান থেকে পাইছি। আচ্ছা ভালো কথা। সো পি প্রিন্ট করার পরে এখান থেকেই আমি কিন্তু অলরেডি এই যে এই জিনিসটা কিন্তু এখন এক্সিকিউট করিই নাই। আমি জাস্ট এখানে আসছি, তারপর দেখতেছি আমার একটা মেথড কল, এটা কিন্তু আমি বক্স করে রাখলাম, রাইট? এটা আমার এখনো কাজ হয়নি, সো আমি বক্স করে রাখি। আমি এটাকে বক্স করে রাখলাম, এবং এর ভ্যালু কত? 4, আর এটার ভ্যালু হচ্ছে 7। ঠিক আছে, আচ্ছা। সো আমি কোথায় আসছি? আমি এই লাইনটা এক্সিকিউট করে প্রিন্ট করছি, তারপর আমাকে এখানে আবার একটা বক্স করতে হবে, কারণ এখানে আমার একটা মেথড কল হয়েছে। এবং দেখো এই মেথডে যে জিনিসটা পাস হয়েছে সেটা কি আসলে ইন্টিজার নাকি ডাবল, সেটা আমরা একটু দেখি। পি এর ভ্যালু কত আমাকে বলো তো কেউ? পি এর ভ্যালু এখানে অ্যাকচুয়ালি হয়েছে কত? -12, রাইট? এই যে এখান থেকে পাইছি পি এর ভ্যালু আসলে -12। সো -12 প্লাস 10 ইকুয়াল টু -2, এটা অবশ্যই একটা ইন্টিজার। সো মেথড বিটার রিসিভার হবে ইন্টিজার। এই যে দেখো এখানে রিসিভার ইন্টিজার বসে আছে। ঠিক আছে, আচ্ছা। সো মেথড বি এর রিসিভার ইন্টিজার, এবং এই আর এর ভ্যালু এখানে কত হবে? আর এর ভ্যালু এখানে হবে -2। সো আমি এখান থেকে এখানে আসছি। ওকে, সো আসলাম, আসার পরে এখানে কিউ ইকুয়াল টু 6 আছে, বুঝলাম। সো প্রথমে আমার প্লাস প্লাস আর হবে। সো প্লাস প্লাস আর মানে কি? প্লাস প্লাস মানে -2 প্লাস 1 মানে হচ্ছে তোমার -1, রাইট? -2 প্লাস 1 মানে আসলে তোমার -1, আর -1 এর সাথে তোমাকে কিউ যোগ করতে বলছে। কিউ এর ভ্যালু কত? 6 মানে হচ্ছে তোমার 5। সো এই জায়গা থেকে তুমি কত পাবো? 5। এবং দেখো এটাই কিন্তু এখানে আছে, এই যে 5। ঠিক আছে, তার মানে আমার 2 নম্বর আউটপুটটাও স্যাটিসফাইড। এরপরে আমাকে এখান থেকে রিটার্ন করতে বলছে। এখন তুমি আমাকে বলো যে এই যে কিউ মাইনাস আর, এটার যে অ্যান্সার সেটা কি ইন্টিজার না ডাবল? অবশ্যই সেটা একটা ইন্টিজার, দ্যাটস ওয়াই আমার এখানে ইন্টিজার টাইপের মেথড ডিক্লেয়ার করা হয়েছে। এই রিটার্ন টাইপের উপরেই নির্ভর করবে এখানে আমি ইন্টিজার দেবো না ডাবল দেবো। সো এখানে তোমার প্রশ্ন ছিল ভাই ডাবল কেন হলো, সেটাতে আমি একটু পরে আসতেছি। সো কিউ এর ভ্যালু কত? কিউ এর ভ্যালু ছিল 6, আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হইতেছে তোমার -2। সো আরে আমার হাত ভেঙে গেছে, আসলে এই জায়গার ভ্যালু কত? -2। সো এটা দ্বারা যোগ করলে কত হবে? 8। সো 8টা কই যাইতেছে? এই 8টা কোথায় যাইতেছে? 8টা যাইতেছে আমার, আচ্ছা 8 কেন আমি যে ভুল করতেছি সেটা তোমরা তো কেউ বলো না। আসলে কি এর ভ্যালু কত? 6 মাইনাস এখানে আর এর ভ্যালু কত? -1, রাইট? আমি তো এখানে যে তোমার প্লাস প্লাস হয়ে আর এর ভ্যালুটা আপডেট হয়ে গেছে। সো এখান থেকে আমি কত পাবো? 7। এই 7টা কোথায় যাইতেছে? এই 7টা আমার এইখান থেকে, এই যে যেখান থেকে আমি কল হয়েছে এইখানে যাইতেছে মেথড বি এর এই জায়গায়। এবং এটা যেহেতু সিস্টেম ডট আউট ডট প্রিন্টের লাইনের ভিতরে 7টা আছে, সো এই জায়গার অ্যান্সারটা কত আসবে? 7 আসবে, রাইট? সো দেখো এখানে 7টাই আমার অ্যান্সার। ঠিক আছে, 3 নম্বরটাও মিলছে। আচ্ছা, এরপরে আমার এখান থেকে আবার কি হয়েছে? আরেকটা কল আসছে, সেটা কি মেথড বিতে কল আসছে। সো এখানে পি কত আছে বলো তো? পি কিন্তু আসলে আছে -12। সো -12 -10, এটা মানে কত? -22। সো মেথড বি থেকে আমি যে ভ্যালুটা নিয়ে যাচ্ছি সেটা আসলে কত হবে? -22। আমি একটু মিশাই দেই। হুম, সো তার আগে আমি বলে রাখি আর এর ভ্যালু কিন্তু আমার -1 ছিল, আর কিউ এর ভ্যালু 6ই ছিল। ওকে, সো আমি এখানে আসলাম, এখানে আসার পরে আর এর ভ্যালুটা আমার কত এসে রিসিভ হচ্ছে? -22। তার মানে এই আর এর ভ্যালু এখন হয়ে যাবে -22। ওকে, ভালো কথা। কিউ এর ভ্যালু এটা আছে, থাক। সো আর এর ভ্যালুটা 1 প্লাস হয়েছে, তার মানে কত? -21 হবে। ওকে, -21 প্লাস 6, সো তাহলে কত হবে? -15। এবং -15টা আমাকে প্রিন্ট করতে হবে। সো দেখি আমার এখানে মিলছে কিনা প্রিন্টটা। হ্যাঁ, -15 এখানে আসছে, তার মানে ঠিক আছে।
ওকে, তারপরে কি বলছে, রিটার্ন করতে বলছে কিউ মাইনাস আর, কিউ এর ভ্যালু কত 6 মাইনাস আর, আর এর ভ্যালু কত -21 আছে, সো মাইনাস -21, এটা মানে প্লাস, প্লাস মানে হচ্ছে কত তোমার 21 26 27, সো পজিটিভ 27 এই টাইপের কিছু একটা। সেটা কততে বসবে আমার, সেটা আমার বসবে হচ্ছে তোমার পজিটিভ 27 কোথায় বসবে, এই এসে বসবে। সো এসে 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 বসছে রাইট। সো এসে আমার কত বসছে 27। এই 27-এর আগে আবার আগে কি হয়েছে, নেগেটিভ ইনক্রিমেন্ট হয়েছে, তার মানে সরি ডিক্রিমেন্ট হয়েছে। সো 27 থেকে 1 কমলে কত থাকে 26, এবং 26টাকে আমাকে প্রিন্ট করতে বলছে, এবং দেখো এখানে কিন্তু অ্যাকচুয়ালি 26টাই আছে। আচ্ছা, ভালো কথা। এরপরে এইখানে কি বলছে দেখো, এই জায়গাতে তোমাকে প্রেসিডেন্স নিয়ে মাথা ঘামাইতে হবে, কেমন, পি ইন্টু এম প্লাস এস, পি ইন্টু এম প্লাস এস। সো এখন পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু কত আমাকে বলো তো একটু কেউ। সো আমরা কোথায় ছিলাম, আমরা কিন্তু ছিলাম আসলে এই যে মেথড এর কলে, এই জায়গাতে কিন্তু এখনো ব্যাক যেতে পারিনি, আমি এখান থেকে ব্যাক যাব। সো পি এর ভ্যালু কত বলছে, এখানে আমার পি এর ভ্যালু আপাতত কত আমাকে কেউ বলো। সো পি এর ভ্যালু হচ্ছে তোমার সো পি ইন্টু এম প্লাস এস, এখানে আমার আসলে কাজটা কি হবে, আগে পি প্লাস এম এর ভ্যালুটাকে গুণ করতে হবে রাইট। সো তোমরা কি এই পর্যন্ত কেউ বুঝতে পারতেছো কিনা আমাকে একটু কাইন্ডলি বলবা, নাকি আমি একাই বলে যাইতেছি। হ্যালো, হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা। সো তাহলে আমাকে এখানে রিটার্ন করতে হবে। সো পি পি ইন্টু এম, সো আমার আগে কাজটা কি হবে, এম প্লাস এস এর কাজ হবে নাকি পি ইন্টু এম এর কাজটা আগে হবে, কোনটার কাজটা আগে হবে বলো। সো অবশ্যই আমার আসলে গুণের কাজটা আগে হবে রাইট। সো আমি আসলে মাল্টিপ্লিকেশনের ক্লাস আগে হবে। হ্যাঁ, সো আমি আসলে গুণের কাজটাই আগে করব। সো এখানে আমার যেটা হবে সেটা হইতেছে যে সো দেখো, সো পি এর ভ্যালু কত আসছিল, পি এর ভ্যালু আগে কত ছিল, তোমরা কি কেউ করছো, পি এর ভ্যালুটা আমাকে বলো তো কত ছিল। কেউই করো নাই। এখানে এখানে যে পি এর ভ্যালুটা, এই যে এই নম্বরে মানে এই মেথড এতে পি এর ভ্যালুটা কত ছিল, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। সো পি এর ভ্যালুটা এখানে হবে তোমার পি এর ভ্যালু আমি কত সেট করছিলাম, পি এর ভ্যালু এখান থেকে পাঠাইছিলাম কত -22 এম। আমাকে কেউ একটু বলবা পি এর ভ্যালু কত ছিল। আচ্ছা, সো মনে হয় তোমরা আসলে এটা করো নাই। সো আমি একটা কাজ করি, আমার এখানে লেখা আছে, আমি দেখে নিই। আই হোপ তোমরা আমার সাথে কেউ কেউ করতেছিলা, সো দ্যাট আমি যদি কোথাও আটকে যেতাম তোমরা আমাকে বলতা, কিছু সমস্যা নেই, আমি বলতেছি। অ্যাসাইনমেন্ট কত ছিল, এটা অ্যাসাইনমেন্ট মোস্ট প্রবাবলি আমরা কোথায় ছিলাম, আমার রেকর্ডিংটা কোথায় ছিল, সো এখানে পি এর ভ্যালু কত ছিল -12, আর এম এর ভ্যালু কত ছিল 4 রাইট। সো এটা থেকে কত পেলাম -48। আমার এস এর ভ্যালু কত ছিল বলো, এস এর ভ্যালু ছিল 26। তাহলে এই দুটোর অ্যান্সার কত, এই দুটোর অ্যান্সার কত বলো, -22, -22 না, 48 থেকে 26 মানে -48 থেকে +48 যোগ করলে কত হয় -22। অ্যান্ড দেখো এখানে -22 আছে। তবে এখানে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে, যেহেতু আমার এখানে রিটার্ন টাইপ ডাবল আছে, তাহলে আমি 22 পাঠালে হবে না, আমাকে -22 পয়েন্ট এই যে 00 এটা পাঠাতে হবে। আদারওয়াইজ আমার আসলে পরীক্ষায় তুমি যদি -22 লিখে দিতা, তাহলে আসলে ফ্যাকাল্টি ওখানে 1 মার্ক কেটে ফেলতো আর কি।
সো অ্যান্ড এই যে -22 এই যে কলটা আমি পাইছি কই থেকে, কলটা যে আমি পাইছি তোমার এই যে এখান থেকে, এই লাইনটা যে কোথায় বসবে, এই জায়গাতে বসবে, ঠিক আছে, এই জায়গাতে বসবে। অ্যান্ড এখান থেকে তুমি যেটা পাবা সেটাই আসলে -22 প্রিন্ট করে দিলেই তোমার এই প্রবলেমটা সাকসেসফুলি শেষ। এবং দেখো -22 আছে। সো আমি আসলে এখানে ছোট্ট করে লিখে রাখছি, আমি ভুলে গেছি আসলে, আলসেমির কারণে আমি এখানে ট্রেস টেবিল করি নাই, এই কারণে সমস্যাটা হয়েছে। বাট তোমরা অবশ্যই পরীক্ষায় ট্রেস টেবিল দাগাই করবা, এটা আসলে রেকমেন্ডেড। সো আমাকে বলো যে এখানে তোমরা কোনো কিছু বোঝো না, এরকম কিছু আছে কিনা। আমি জানি আজকের ক্লাস নিয়ে হয়তো না বোঝার, মানে কঠিন কিছু করাই নাই অ্যাকচুয়ালি, মানে কোনো কঠিন কিছু আজকে করাই নাই, এবং আমি কোনো প্রশ্ন বানাই নাই। আমি আসলে ফাইনালের আগে একটা সাজেশন বানাবো, সেখানে হয়তো কঠিন কোনো ট্রেসিং বা কঠিন প্রবলেম যেগুলো আসার মতো সেগুলো আমি দিয়ে রাখবো। বাট আশা করি মানে এর এর মানে আজকের ক্লাসটা কঠিন কিছু ছিল না। তোমরা যদি মনে করো যে অনেক কঠিন কিছু পড়াইছি, আসলে কিছুই না, সহজ পড়াইছি। মাঝে মাঝে আমি কনফিউজড হয়ে গেছি, কারণ আমি আসলে একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। বাট পরীক্ষার সময় তোমরা অন্যমনস্ক হয়েও না। আর ক্লাসে কোনো কিছু না বুঝলে আমাকে তোমরা জানাও যে ভাই আমি এই জিনিসটা বুঝি না, আপনি আরেকবার বলেন। সো তাইলেই হবে। সো আমি তাহলে রেকর্ডিংটা এখানে অফ করতেছি। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে বলতে পারো। ও আচ্ছা, তার আগে হইতেছে যে যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম, এখানে হচ্ছে যে আরেকটা ট্রেসিং আছে, এই ট্রেসিংটা দেখানো উচিত বলে আমি মনে করতেছি। সো আমি চটজলদি করে এটাকে একটু বুঝাই ফেলি, আদারওয়াইজ জিনিসটা অপূর্ণ থাকবে আর কি। আমি এটাকে একটু তাড়াতাড়ি করে বলে ফেলি, এটা একটু মনে হয় ডিফিকাল্ট অনেকের কাছে, ঠিক আছে। ওকে, সো শুরুতেই আমি আগেই বলতেছিলাম যে আমার মেন মেথড আগে খুঁজতে হবে। সো আমি মেন মেথডটা আগে খুঁজলাম, ঠিক আছে, মেন মেথডটা খুঁজছি। আমি কিন্তু শুরু থেকে শুরু করলে হবে না, সো মেন মেথড থেকে আমি শুরু করব। তো মেন মেথডের শুরুতে আমাকে কি বলছে, মেন মেথড। সো আমি এটাকে প্রিন্ট করছি এবং দেখো এটা এখানে প্রিন্ট হয়েছে। আচ্ছা, ভালো কথা, কোনো সমস্যা নেই। তাহলে ফার্স্ট আউটপুটটা আমি পাইছি। এখন আমার এখান থেকে কল হয়েছে কি, তুমি আগেই বললাম যেহেতু সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেনের মধ্যে একটা জিনিস কল হয়েছে, তার মানে অবশ্যই মেথড টুতে একটা রিটার্ন ভ্যালু থাকতে হবে, মানে রিটার্ন টাইপ থাকতে হবে। এখন রিটার্ন টাইপটা অ্যাকচুয়ালি কী সেটা ডিপেন্ড করবে আমি আসলে কী ধরনের ভ্যালু রিটার্ন করবো, সেটা আমি একটু দেখে ফেলি। আমি এই জায়গাটা যেহেতু আমি বুঝতে পারছি যে মেথড টুতে একটা রিটার্ন টাইপ থাকবে, সো আমি এখানে দেখি। সো মেথড টু থেকে আমার কী গেছে, 6 গেছে আর এবিসি গেছে। সো মেথড টুতে যাই, মেথড টু খুঁজি। এই যে মেথড টু, একটা ইন্টিজার থাকবে, একটা স্ট্রিং থাকবে রিসিভারে। সো এই যে মেথড টু, একটা ইন্টিজার আছে, একটা রিসিভার আছে স্ট্রিং। আচ্ছা, ভালো কথা, তাহলে 6 পাইলাম এন থেকে। সো আমি এখানে লিখি, এবার আমি আর চাপ নিব না। সো এন ইকুয়াল টু কত, এন ইকুয়াল টু 6, এটা আসলে মেথড টু। আর হচ্ছে এস ইকুয়াল টু কত, এস ইকুয়াল টু এ বি সি। ওকে, ভালো কথা। এরপরে এখানে আরেকটা আছে, পি ইকুয়াল টু কত, পি ইকুয়াল টু আসলে 5। ওকে, ভালো কথা। তারপরে মেথড টু। আচ্ছা, ক্লাসটা যদি শেষ হয়ে যায় তবুও রেকর্ডিংয়ে থাকবে, আই হোপ। আচ্ছা, সো এখানে মেথড টু। সো দেখো এরপরে মেথড টুটা প্রিন্ট হয়েছে কিনা, হ্যাঁ মেথড টুটা প্রিন্ট হয়েছে, সমস্যা নেই, ভালো কথা। তারপরে কি বলছে, তারপরে এন বাই পি, এন বাই পি, এন এর ভ্যালু কত, 6, 6 বাই পি, 6 বাই পি, পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু হচ্ছে তোমার 5। সো 6কে যদি 5 দিয়ে ভাগ করো তাহলে 1 পয়েন্ট সামথিং একটা থাকে, বাট যেহেতু এটা ইন্টিজার ডিভিশন, তার মানে তুমি কত পাবা, এখান থেকে তুমি কত পাবা, আরে ধুর, কই থেকে কই যাই। আচ্ছা, এখানে না, আইপ্যাডে করাটা খুবই ঝামেলা। আচ্ছা, আমরা মেথড টুটা প্রিন্ট করে ফেলছিলাম, রাইট। মেথড টুটা প্রিন্ট করার পরে আমার এখানে আরেকটা কল হয়েছে, সেটা হচ্ছে মেথড ওয়ানে কল হয়েছে। সেখানে আমার কী কী কল হয়েছে, এনপি। সো এন এর ভ্যালু কত পাঠাচ্ছি, 6 পাঠাচ্ছি, পি এর ভ্যালু কত পাঠাচ্ছি, 5 পাঠাচ্ছি। সো মেথড ওয়ান নামে আরেকটা এখানে থাকবে। সো মেথড ওয়ান, মেথড ওয়ান, সেখানে আমার রিসিভারে কে থাকবে। সো মেথড ওয়ানটা আমি খুঁজি, হ্যাঁ মেথড ওয়ানে দুইটা ইন্টিজার থাকবে। সো মেথড ওয়ানে গেলাম, মেথড ওয়ানে এন ওয়ানে আমি কী পাঠাচ্ছি, এন ওয়ানে পাঠাচ্ছি 6, আর এন টুতে আমি কী পাঠাচ্ছি, এন টুতে রিসিভ করবে কত, 5 দিয়ে। ওকে, ভালো কথা। সো এখানে আসার পরে এই যে এন, তাহলে আরেকটা নতুন ইন্টিজার আছে এখানে এন। সো এনে আমি কী কী যোগ করবো, এন প্লাস 1 প্লাস 2, তার মানে হচ্ছে এনে আমার 11 যোগ হবে। সো আমি এখানে 11 যোগ করলাম, তারপর এনটাকে প্রিন্ট করতে বলছে। সো তার মানে আমার 11 প্রিন্ট হওয়া উচিত। সো হ্যাঁ, এখানে আমার 11ও প্রিন্ট হয়েছে। আচ্ছা, বুঝলাম। আচ্ছা, তারপরে কি বলছে, এখান থেকে আমাকে একটা রিটার্ন টাইপ বের করতে বলছে, সেটা কি, মেথড 3 গ্রেটার দেন এন 1। এটা আসলে তার মানে কি, এই জিনিসটার মিনিং কি আমাকে বলতো, এই জিনিসটা মানে ট্রু নাকি ফলস এইরকম কিছু না। সো এই জিনিসটা করার আগে তো আমাকে আগে এটার ভ্যালুটা আগে বের করে আনতে হবে। যেহেতু রিটার্ন থেকে একটা মেথড কল হয়েছে, তার মানে অবশ্যই এখানে আমি আরেকটা রিটার্ন পাবো মেথড 3তে। সো মেথড 3 এর শেষেও একটা রিটার্ন টাইপ থাকবে, এবং দেখো এখানে অলরেডি একটা রিটার্ন টাইপ আছে যেটা বললাম মেথড 3তে। সো মেথড 3তে এন এর ভ্যালু কত ছিল, এন এর ভ্যালু ছিল 11। সো আমি এখানে মেথড 3
মেট থ্রিতে এন এর ভ্যালু কত, মেট থ্রিতে এন এর ভ্যালু 11 দিয়ে রিসিভ হবে, আর পি এর ভ্যালু এই যে এখানে পি এর ভ্যালু কত দিয়ে রিসিভ হবে, আমি এন টু পাঠাইছি, এন টু এর ভ্যালু কত ছিল, এন টু এর ভ্যালু ছিল 5, সো আমি এখানে 5, ঠিক আছে, তোমরা একটু দেখতে থাকো। হ্যাঁ, সো হ্যাঁ 5, তারপর কি মেথড থ্রিটা প্রিন্ট হবে, দেখি মেথড থ্রি প্রিন্ট করছে কিনা, হ্যাঁ মেথড থ্রি এখানে প্রিন্ট করছে। ওকে, সো মেথড থ্রি প্রিন্ট করছে, তারপরে কি আমাকে এখানে কি বলছে, এন বাই পি, সো এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু এখন আছে 11, 11/5 মানে হচ্ছে 2 দশমিক সামথিং, রাইট, 2 দশমিক সামথিং, যেহেতু এটা ইন্টিজার তার মানে শুধুমাত্র আমি 2 নিব, এবং দেখো এখানে 2 আসছে, দেখছো 2 আসছে, আচ্ছা ভালো কথা। আচ্ছা, তারপর এখান থেকে পিটাকে রিটার্ন করতে বলছে, এই পিটা কই যাবে, এই যে এখান থেকে ঘুরে 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 এই জায়গাতে যে বসবে, রাইট। সো পি এর ভ্যালু এখানে কত, পি এর ভ্যালু এখানে 5, সো 5 গ্রেটার দেন এন ওয়ান কিনা, এন ওয়ানের ভ্যালু মেথড ওয়ানে কত, মেথড ওয়ানে এন ওয়ানের ভ্যালু হচ্ছে তোমার 6, রাইট, এই যে এখান থেকে দেখতে পাচ্ছি 6, সো এন ওয়ানের ভ্যালু যেহেতু 6, তার মানে 5 গ্রেটার দেন 6, এটা কি ট্রু নাকি ফলস, ফলস, তাহলে এই রিটার্নের থেকে আমি কি পাবো, ফলস, এবং যেহেতু মানে মেথড থ্রি এটার থেকে আমি ফলস পাইছি, সো এখান থেকে এই রিটার্নটা কোথায় আসবে, মেথড টুতে আসবে, রাইট। সো অ্যাকচুয়ালি এখান থেকে আমি ফলস পাইছি, এই যে দেখো এখান থেকে আমি ফলস পাইছি রিটার্ন থেকে। আচ্ছা, সো এই রিটার্নটা যে করলাম, এই যে মেথড ওয়ানের রিটার্ন, মেথড ওয়ানের রিটার্নটা অ্যাকচুয়ালি কই থেকে কল করছিলাম আমি, মেথড ওয়ানের রিটার্নটা আমি কল করছিলাম তোমার এই যে এইখান থেকে, দেখো এই জায়গাতে এসে ফলস, তার মানে এখান থেকে আমি ফলস পাইলাম, ফলস আমি প্রিন্ট করে ফেললাম। এরপর আমাকে কি বলছে, রিটার্ন ডট এস ডট লেন্থ, এস ডট লেন্থ মানে কত, এস ডট লেন্থ মানে হচ্ছে 3, এবিসি, রাইট, এবিসি এর লেন্থ কত 3, সো এখান থেকে রিটার্নটা কই এসে বসবে, এম টু এর রিটার্নটা আসবে, বসবে হচ্ছে এখানে, এখান থেকে আমি 3 পাবো, অ্যান্ড 3টা আমি সিস্টেমের আউট প্রিন্ট করে এই যে দেখো 3 পাইছি। সো মানে মেথডের জিনিসগুলো অ্যাকচুয়ালি খুবই ইজি, তুমি যদি বুঝতে পারো, মানে আমি অনেক দ্রুত ফাস্ট ফরওয়ার্ডলি করছি বিকজ টাইম লিমিটেশনস, বাট তুমি যখন এরকম আমার মতো করতে থাকবা, দেখবা যে একটা টাইমে তুমি এগুলা ইজিলি কভার করতে পারছো। সো রেকমেন্ড থাকবে যে এই যে অ্যারের যে ট্রেসিংগুলো আমরা করলাম, হ্যাঁ আমি শুনতেছি, 1 মিনিট আমি শেষ করে নিই। সো অ্যারের যে ট্রেসিংগুলো আমি করলাম সেটা আসলে তোমরা আরেকবার বাসায় করবা, আই হোপ এই কয়েকটা প্র্যাকটিস করলে মোটামুটি একটা ফান্ডামেন্টাল হয়ে যাবে। আর আমি কিছু কঠিন ট্রেসিং দেওয়ার চেষ্টা করবো, সেগুলো পরীক্ষার আগে দেখে যেও। আর কিছু হইতেছে কঠিন প্রবলেম সেট বানাবো, যেটা আসলে ফাইনালের মতো, যেটা মিডিয়ার মতো ছিল, যদি সময় পাই আর কি, আমি 100% গ্যারান্টি দিতেছি না, আই ট্রাই মাই বেস্ট লেভেল। সো সো এই তো আজকের ট্রেসিংয়ের ক্লাসটা মোটামুটি এরকম ছিল, ভুল ত্রুটি হলে আমাকে মাফ করে দিও, আমি চেষ্টা করছি মোটামুটি বোঝানোর কীভাবে কী হয়। সো আজকে এই পর্যন্তই, সো তোমরা যদি কোনো কথা থাকে আমাকে বলতে পারো।